अखिल ब्रह्मांड नायक जगत अधिपति नंदेर नंद ब्रजेंद्र नंदन भगवान श्रीकृष्णेर अशेष अनुकम्पाय अशेष कृपाय आमरा लाक्सामे पड़े जाबे बिंदाजी पड़े जाबे लाक्सामे जगन्नाथ बाड़ीते नाम संकीर्तन उपलक्ष करे आमरा एखाने 3 दिन व्यापी हरिकथा कृष्ण कथा आस्वादन करबार सौभाग्य प्राप्त लाभ करेছি। दूर दूरान्त থেকে যে সকল সাধুগুরু বৈষ্ণব হরিকথা কৃষ্ণ কথা आस्वादन करते এসেছেন তাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। আমার ভাগবতীয় গুরু আমার দীক্ষা গুরু আমার শিক্ষা গুরু श्री श्रीमद 108 सदानंद दास बाबाजीर ठाकुरेर चरणे रहिल आमार कोटि कोटि प्रणाम। काशी कांची अवंती द्वारवती मथुरापुरी इत्यादि तीर्थ पर्यटने जदृश्यपूर्णं तदृश्यपूर्णं श्रीमद्भागवतीय कथाश्रवणे एको दानैमिषरण्ये गतो विस्तृतपूर्णि सकल जनगणमन्ये भीमनन्दनो शनकादि सहस्र ऋषिगण श्रोता श्रीनन्दचरण श्रीत परम कारुणिक सुतमणि सुखदेव गोस्वामी प्रभुपाद वक्ता एकोदा ब्रह्म शाप गृहस्थ सदा हृदयस्थ गंगा तीरस्थ महाराज दिराज परीक्षित महाराज श्रोता आमी एकटु कमिटिर दृष्टि आकर्षण करे बोलबो और विशेष करे जेसब मा बाबारा तादेर पुत्र कन्यादेरके बाच्चादेरके निये एसेछेन आमी तादेर दृष्टि आकर्षण करे बोलछि देखुन एके आमादेर सनातन धर्म अनेक संकटे रयेछे अनेक विपदे रयेछे एई सनातन धर्मके यदि केउ रक्षा करते पारे ना आपनारा पारबेन ना केन पारबेन ना कारण आमादेर समय शेष हये गेछे ताई ना 4 कालेर मध्य आमादेर 3 काल चले गेछे और एकटा काल पड़े रयेछे এই এক কালে আমরা কি বা করব বলুন আমাদের পরবর্তী প্রজন্মের নক্ষত্র এরা আর সেই নক্ষত্রগুলো যদি আলো না দেয় তাহলে সেটা নক্ষত্র থাকে না জানেন সেটা কি হয় একটা পাথরের পিণ্ডতে পরিণত হয় তো তথাপি नक्षत्र चरित्र होच्छे नक्षत्र आलो प्रकाश करे और सेई नक्षत्रगुलोके यदि आस्ते आस्ते निभे जाए ताहले सेटा कि आर नक्षत्र थाकबे बोलुन ताहले आपनादेर पुत्र कन्या एदेरके आपनारा संगे निये एसेछेन तादेरके यदि छेड़े देन और तारा यदि पाठ चलाकालीन पिछने जे हई उल्ला करे ताहले कि शिखबे बोलुन कि शिखबे এটা একদম ঠিক নয় একদম ঠিক নয় আমি কালকে হরি কথা কি বলেছি আজকে প্রশ্ন জিজ্ঞেস করলে একজনও বলতে পারবেন না একজনও না হাতরাতে হবে খুঁজে বেড়াবেন গোসাই কি বলেছিল পাঠক কি বলেছিল এটা আমাদের সনাতন ধর্মের সবথেকে দুর্ভাগ্য সবথেকে দুর্ভাগ্য বলতে নেই আমি পড়াশোনার লাইফে আমি যখন পড়াশোনা করেছি আমার ফেভারিট কিছু মাস্টারমশাই ছিল স্যার ছিল ইন্ডিয়াতে বলা হয় আমি যখন স্যারদের কাছে পড়া দিতাম স্যাররা বই উল্টে আমার পড়াগুলো ধরতো কারণ আমি ওইভাবে শুনতাম আর ওইভাবে মনে রেখে মুখস্থ করে বলতাম তাদেরকে কারণ আমি জানতাম এটা আমাকে শিখতে হবে এটা আমাকে বলতে হবে
শুধু বই খুললাম, পড়লাম আর হয়ে গেল। ওই পরীক্ষার সময় ওকে জিজ্ঞেস করলাম, ওকে জিজ্ঞাসা করলাম। যে সেই সনাতন ধর্মে আমরা পাঠ শুনতে এসে ও ওর মুখের দিকে তাকাচ্ছে, ও এর মুখের দিকে তাকাচ্ছে, মনে হয় সারা জীবনের গল্প এই আসরে এসে শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে আর কোনো গল্প করে নাই, জীবনে কোনোদিন কথা বলে নাই। মনে হয় কথা বলার এই সুযোগ দিয়েছে, মানে আজকে কথা বলতে না পারলে, এই 2 ঘন্টা কথা বলতে না পারলে মনে হয় সারা জীবন আর কথা বলতে পারবে না। আমি এসে এটা দেখছি, কেন এরকম হবে, এত বিশৃঙ্খলা কেন? এটা আমার একদম ভালো লাগছে না। কিন্তু পাঠ শুনতে হয় জানেন, নৈমিষারণ্য অরণ্যে যে কথাটা বলছিলাম, 88,000 মুনি ঋষি হরিকথা শুনেছিল, 1জন 2জন নয়। তো 88,000 মুনি ঋষি যখন হরিকথা শুনেছিল না, সাউন্ড বাড়ান, অপারেটরের যে আছে তাকে বলছি একটু সাউন্ড বাড়াতে হবে। 88,000 মুনি ঋষির মধ্যে যারা হরিকথা শুনেছিল, তাদের ওইখানে একটা পাতা পড়লে শব্দ শোনা যেত, এমন সাইলেন্ট ভাবে তারা হরিকথা শুনেছিল, নিস্তব্ধভাবে হরিকথা শুনেছিল। আর আমরা কি করছি? এগুলো না, ভালো লাগছে না এগুলো। সবাই মিলে 2 বাহু তুলে বলুন রাধে রাধে, আরো জোরে, प्यार से बोलो, प्रेम से बोलो ना, जय जय श्री राधे। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমি পূর্বে একটা শ্লোক বলেছি, কাশী কাঞ্চি অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পরিভ্রমণ করলে কি হয়? ইত্যাদি তীর্থ পরিভ্রমণ করলে জীবের কল্যাণ হয়, পুণ্য হয়। তো বাবা, যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, তারা তো তীর্থ পরিভ্রমণ করতে চলে গেল। আর তীর্থ পরিভ্রমণ করা মাত্রই পূর্ণ হয়, শাস্ত্রে বলছে, আমি বলছি না। কিন্তু যাদের অর্থ নাই, যাদের সামর্থ্য নাই, তারা কি করবে? তারা কি গোবিন্দের পূর্ণির থেকে বঞ্চিত হবে? বলছে না। অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি নন্দেন নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কত করুণাময়, কত কৃপাময়। তিনি জগতের জীবকে কৃপা করলেন, তিনি জগতের জীবকে করুণা করলেন। বলছে যারা তীর্থ পরিভ্রমণ করে পুণ্য লাভ করবে, তারা একই পুণ্য লাভ করবে কোনখান থেকে? বলছে ওই কাশী কাঞ্চি অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পরিভ্রমণ করে যেরূপ পুণ্য লাভ করা যায়, একই পুণ্য লাভ করা যায় এই হরিকথা, কৃষ্ণ কথা, এই ভাগবতীয় কথা আস্বাদনের মাধ্যম দিয়ে। তো এত সুবর্ণ সুযোগ আমরা কেমন করে ছেড়ে দিই বলুন? এ সময় আর পাবো? এ সময় আমরা আর পাবো না। তার জন্য আমরা কি করব? মন দিয়ে হরিকথা শুনব। কালকে ভাগবত বিশ্রাম রেখেছিলাম কোথায়? রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন। কি প্রশ্ন করেছিলেন? গুরুদেব, আপনি বলুন জীবের কি করে কল্যাণ হয়? তখন সুখদেব গোস্বামী কি বললেন? এই কল্যাণের জন্য আমার পিতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস একটা গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থের নাম কি? শ্রীমদ্ ভাগবত। যখনই শুনল ভাগবত গ্রন্থ, তারপরে তিনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা গুরুদেব, এই ভাগবতের মধ্যে এমন কি আছে গুরুদেব? তখন তিনি কি বললেন? অত সর্গ বিসর্গ সচ স্থানং প্রসনোমুতয় মন্নন্তরে রে সানু কথা নিরদামুক্তিরাশ্রয়। এই ভাগবতের মধ্যে কি রয়েছে? বলছে ব্রহ্মাণ্ডের উৎপত্তি,
এই সৃষ্টি, লোক সময়ের স্থিতি, কর্মবাসনা, ভাগবত কর্তৃক পালন, মন্বন্তর, জ্ঞান, আর কি রয়েছে? প্রত্যাবর্তন, মুক্তি, আর হচ্ছে আশ্রয়। আশ্রয় বলতে কি বোঝানো রয়েছে? মুক্তি বলতে আমরা কি বুঝি? আমি পড়াশোনা করলাম, চাকরি করলাম, ব্যারিস্টার হলাম, ডাক্তার হলাম, এটা মুক্তি? বলছে না। জীব যদি একবার জেনে যায়, একবার বুঝতে পারে জীবনের প্রকৃত লক্ষ্য কি, জীবের প্রকৃত লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে প্রাপ্তি, জীবের প্রকৃত লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম অর্জন করা। এটা যখন জীব একবার বুঝতে পারবে, তখন জীব কি করলো? জীব মুক্তি পেল। কিসের থেকে মুক্তি পেল? বলছে এই দেহের থেকে মুক্তি পেল। যখন এই চরাচর জগৎ, এই দেহের থেকে জীব মুক্তি পেল, জীব কি করলো? জীব আশ্রয় গ্রহণ করলো। জীব কোথায় আশ্রয় গ্রহণ করলো? জীব ভাগবতী আশ্রয় গ্রহণ করলো। এটা হচ্ছে ভাগবতের মধ্যে বর্ণন করা রয়েছে। তখন তিনি শুনতে চেয়েছিলেন, আচ্ছা গুরুদেব, এই ভাগবতের মধ্যে যদি 10টা মাহাত্ম্য থাকে, আর একটা কথা, আমাদের 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ কিন্তু এই ভাগবতীয় পুরাণ। আরো 17টা পুরাণ রয়েছে, যেরকম কালিকা পুরাণ রয়েছে, বিষ্ণু পুরাণ রয়েছে, নারদ পুরাণ রয়েছে, ব্রহ্মবৈত্য পুরাণ রয়েছে, শিব পুরাণ রয়েছে। বলছে এই প্রত্যেকটা পুরাণের মধ্যেই মাহাত্ম্য রয়েছে, কিন্তু কোন পুরাণের মধ্যে 8টা মাহাত্ম্য রয়েছে, কোন পুরাণের মধ্যে 6টা মাহাত্ম্য রয়েছে, কোন পুরাণের মধ্যে 4টে মাহাত্ম্য রয়েছে। ওটা একটু কমাতে হবে। একমাত্র এই ভাগবত পুরাণের মধ্যে কি রয়েছে? এই ভাগবত পুরাণের মধ্যেই 10টা মাহাত্ম্য রয়েছে। তাই ভাগবতকে কি বলা হলো? বলছে এটা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ, এটাকে মহাপুরাণ আখ্যা দেওয়া হলো। তখন তিনি জানতে চাইলেন, গুরুদেব, তাহলে এই ভাগবত কেমন করে শ্রবণ করে? তারও বর্ণন করলেন। বলছে ভাগবত শ্রবণ করতে গেলে কি করতে হবে? আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা বলি না, আশ্রয় করিয়া বন্ধন শ্রীগুরুর চরণ, যা হইতে মিলে রে ভাই আমার কৃষ্ণ প্রেমধন। ভাগবত শ্রবণ করতে গেলে আশ্রয় গ্রহণ করতে হবে। কোথায়? বলছে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তো সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে, রাজন, তোমাকে এই ভাগবত শ্রবণ করতে গেলে তো আশ্রয় গ্রহণ করতে হবে। কেমন করে আশ্রয় গ্রহণ করবে? বলছে গুরুদেব, আপনি বলে দিন কেমন করে আশ্রয় গ্রহণ করতে হয়। সুখদেব গোস্বামী বলতে লাগলেন, রাজন, তাহলে মন দিয়ে শোনো। জিতাসন জিতা সস্য জিতা সঙ্গ জিতেন্দ্রিয় স্থূল ভগবত রূপে মনম সন্ধারয়ে ধিয়া। বলছে নিজের দেহ মন প্রাণ সব কিছু তুমি তোমার গুরুদেবের চরণে অর্পণ করে দাও। রাজন তখন বলতে লাগলেন, আমার তো গুরুদেব নাই, তাহলে কেমন করে শ্রবণ করবে? বলছে, আমি যখনই আপনাকে দর্শন করেছি না, আমি তখনই তো আপনাকে গুরুরূপে বরণ করে নিয়েছি। আপনি আমাকে কৃপা করুন গুরুদেব, আমি আপনার চরণে আশ্রয় গ্রহণ করছি। আপনি আমাকে বলুন, আমার নয় শুধু
এই জগতের কেমন করে মঙ্গল হয়, এই জগতের কেমন করে কল্যাণ হয়। ঠিক আছে রাজন, তুমি মন দিয়ে শোনো। বলতে লাগলে, বলছে গুরুদেব একটা প্রশ্ন করব, কিছু অভিলাষ রয়েছে আমার। বলো রাজন, কি তোমার প্রশ্ন? আচ্ছা গুরুদেব, আপনি বললেন না সৃষ্টি, এই সৃষ্টি কি গুরুদেব? আমি তো জানি না। আপনি যদি একটু আমাকে সৃষ্টি কথাটার অর্থ বোঝাতেন। ঠিক আছে রাজন, তুমি মন দিয়ে শোনো, আমি তোমাকে শ্রবণ করাই। বলছে সৃষ্টি কথার অর্থ কি জানো? সৃষ্টি বলতে বোঝানো হয়েছে স্বর্গকে। ও তাই গুরুদেব? বলছে এই স্বর্গ কেমন করে সৃষ্টি হলো গুরুদেব? আমরাই বা কেমন করে সৃষ্টি হলাম গুরুদেব? একটু বলুন না। বলতে লাগলেন, একটা সময়ের কথা, ভগবান ক্ষীরোদ সাগরের উপরে শায়িত হয়ে রয়েছে। শেষ অনন্ত নাগ, শেষ নাগের উপরে ভগবান ক্ষীরোদ সাগরে শুয়ে রয়েছে। ভগবানের নিদ্রা ভঙ্গন হলো। ভগবান তাকিয়ে দেখলেন চারিদিকে শুধু জল আর জল। ভগবানের মনে মনে ইচ্ছা হলো যে ভগবান আনন্দ করবে। আচ্ছা, আনন্দ তো একা একা করা যায় না, আনন্দ করতে গেলে একের অধিকের প্রয়োজন। তো ভগবান চিন্তা করলেন, তাহলে আমাকে একের থেকে অধিক হতে হবে। যদি আমি একের থেকে অধিক হতে না পারি, তাহলে আমি কি আনন্দ করতে পারবো না। তো ভগবান কি করলেন? ভগবানের নাভির থেকে একটা পদ্ম কমলের সৃষ্টি করলেন। একটা পদ্ম ফুলের জন্ম নিল ভগবানের নাভির থেকে। ওই পদ্মের থেকে একটা পুরুষের জন্ম হলো। পুরুষ জন্ম নিয়ে চারিদিকে তাকিয়ে দেখলেন শুধু জল আর জল। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি কে, আর আমি কোথা থেকে এলাম, কি বা আমার কাজ। এই চিন্তা করে তিনি দেখলেন পদ্ম ফুলের নালের উপরে বসে রয়েছে। পদ্ম ফুলের উপরে বসে রয়েছে। যখনই পদ্ম ফুলের উপরে বসে রয়েছে, তিনি কি করলেন? ওই পদ্ম ফুলের নাল দিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেলেন। ভগবানের নাভি কমলের মধ্যে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন ওইখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। তিনি কাউকে দেখতে পেলেন না। যে পদ্মের নাল দিয়ে তিনি নিচে নেমে এসেছিল, আবার ওই পদ্মের নাল দিয়ে তিনি আবার উপরে উঠে গেলেন। উপরে উঠে যখনই তিনি পদ্ম ফুলের উপরে বসলেন, তখন তিনি একটা ধ্বনি শুনতে পেল। ওই ধ্বনিকে বলা হয় কি? প্রণব, যাকে আমরা বলি ওম। তিনি এই ধ্বনি শ্রবণ করে শোনা মাত্রই তিনি ওই শব্দটা নিয়ে ধ্যান করতে লাগলেন। শতবৎসর ধ্যান করলেন। ভগবান বিষ্ণু তার তপস্যা দেখে, তার ধ্যান দেখে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে গেলেন। ভগবান বিষ্ণু তাকে দর্শন দিতে আসলেন। চোখ খুলো, ওই পুত্র তখন চোখ খুলল। চোখ খুলে দেখলো একজন সুদর্শন পুরুষ। জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি কে, আর আপনি বা কে? ও তাই, তাহলে মন দিয়ে শোনো। আমি হচ্ছি, আমি কে? আমি হচ্ছি পরম ব্রহ্ম। আমি পরম ব্রহ্ম।
আর তুমি কে জানো? তুমি আমার পুত্র। যেহেতু পরম ব্রহ্মের থেকে তোমার সৃষ্টি হয়েছে, তাই তোমার নাম হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মার আর এক নাম কি? চতুরানন। কি নাম? চতুরানন। কেন? চারটে মাথা, তাই তাকে বলা হয় চতুরানন। ব্রহ্মা তখন জিজ্ঞাসা করলেন, হে পরমপিতা, আপনি কেন আমাকে সৃষ্টি করেছেন বলুন? পুত্র, আমি তোমায় সৃষ্টি করেছি কেন জানো? আমি নিজে আনন্দ করব, তাই তোমায় সৃষ্টি করেছি পুত্র। পিতা, আমার কি ওই জ্ঞান আছে বলুন আপনাকে আনন্দ দেব? পুত্র, তুমি জীব সৃষ্টি করো, আমি ওই ধরাধামে গিয়ে আমি আনন্দ করব? পিতা, আমার ওই জ্ঞান নাই, আমি ওই জ্ঞান পাই কেমন করে বলুন? ভগবান কি করলেন? ব্রহ্মার দিকে একটু করুণার দৃষ্টি দিয়ে যখন তাকালো, তাকানো মাত্রই ব্রহ্মা সর্বজ্ঞানের অধিক হয়ে গেল। ভগবান বিষ্ণু ব্রহ্মাকে দিয়ে দিলেন কি? ভাগবতের চতুর্শ্লোকী আর বাসুদেব মন্ত্র। এই ভাগবতের চতুর্শ্লোকী বাসুদেব মন্ত্র দিয়ে ব্রহ্মা সর্বজ্ঞানের অধিক হয়ে গেলেন। ব্রহ্মা বুঝে গেলেন আমাকে কি করতে হবে। ভগবান আনন্দ করবে। আনন্দ কথার অর্থ কি? ভগবান লীলা করবে। ব্রহ্মা তখন কি করলেন? ব্রহ্মা তখন তার শরীর থেকে 4 জন পুত্রকে জন্ম দিল। এই 4 জন পুত্রকে, যাদেরকে বলা হয় সনকাদি ঋষি। কি কি নাম? সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এদেরকে ব্রহ্মা সৃষ্টি করলেন। সৃষ্টি করে ব্রহ্মা 4 জন পুত্রকে বলল, পুত্র, তোমরা ভগবানের তপস্যা করো। শোনা মাত্রই 4 জন পুত্র ভগবানের তপস্যা করতে লাগলেন। ভগবানের তপস্যা করতে করতে 4 জন পুত্রের মন একদম নির্মল হয়ে গেল, পবিত্র হয়ে গেল। ব্রহ্মা তাদের তপস্যা দিকে সন্তুষ্ট হয়ে 4 জন পুত্রের কাছে এসে বলছে, পুত্র, আমি তোমাদের তপস্যা থেকে সন্তুষ্ট হয়েছি, পুত্র, বর চাও। 4 জন পুত্র বর চেয়ে নিলেন। যখন মন নির্মল হয়ে গেল না, 4 জন পুত্র বুঝে গেলেন এই জগতের কোনো কর্ম নাই, একটাই কর্ম। সেটা কি? বলছে গোবিন্দের সেবা, গোবিন্দের স্মরণ আর গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ। তখন 4 জন পুত্র বর চেয়ে নিলেন, পিতা, যদি বর দিতে হয় না, তাহলে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমরা 4 ভাই যেন সারা জীবনের জন্য 5 বছরের বালক হয়ে থাকতে পারি। তথাস্তু পুত্র, তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হোক পুত্র। আশীর্বাদ দিয়ে ব্রহ্মা তখন 4 জন পুত্রকে বলছে, পুত্র, একটা কাজ করো, তোমরা জীব সৃষ্টি করো। 4 জন পুত্র তখন খিলখিল করে হেসে দিল। এ পিতা, হ্যাঁ পিতা, আপনি কি বললেন পিতা? একটু আগেই না আপনি আশীর্বাদ করলেন আমরা যেন সারা জীবন 4 বছরের বালক হয়ে থাকতে পারি, আর এখন আপনি আমাদেরকে বলছেন সৃষ্টি করতে। পিতা, আপনিই বলুন না, 4 বছরের বালক কি কোনোদিন জীব সৃষ্টি করতে পারে? পিতা, কোনোদিন জীব সৃষ্টি করতে পারে 5 বছরের বালক? ব্রহ্মা চিন্তা করে দেখলো, পুত্ররা তো সত্য কথা বলেছে। শোনা মাত্রই তখন ব্রহ্মা ক্রোধিত হয়ে গেল, মূর্খ, আমার পুত্র আমাকে জ্ঞান দিচ্ছিস? ব্রহ্মা ক্রোধিত হয়ে গেল। ব্রহ্মার ক্রোধের থেকে সঙ্গে সঙ্গে ব্রহ্মার ভুরুর থেকে একজন পুত্রের জন্ম নিল। পুত্রের জন্ম হলো কেমন করে? রোদন করতে করতে পুত্রের জন্ম হয়েছিল।
যখন পুত্রের জন্ম রোধন করতে করতে হলো, সেই পুত্রের নাম হলো রুদ্র। এবার ব্রহ্মা কি বললেন? পুত্রকে তপস্যা করতে বললেন না, পুত্রকে বলতে লাগলেন, পুত্র তুমি জীব সৃষ্টি করো। হে পিতা, আপনি আমাকে যে আদেশ দেবেন আমি তাই করব পিতা। এই রুদ্রকে আর কেউ নয়, বৈষ্ণবানাং যথাসম্ভব, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। এখন একটা প্রশ্ন আসে, দেখুন বলতে নেই এটা, তবু বলতে হচ্ছে। আমি এই একই লীলা কোনো একটা সময় খুলনাতে আলোচনা করেছিলাম। ওখান থেকে কোনো একজন ইউটিউবার এই আলোচনাটা ছেড়েছিল, মনে হয় 15 লাখ লোক দেখেছিল আমার এই আলোচনাটা। তো এখানে দেখেছিলাম বিভিন্ন লোক বিভিন্ন কমেন্ট করেছে। অনেকে বলেছেন মূর্খ পাঠক, কিচ্ছু জানে না, কি সব আজগুপি গল্প বলে চলে গেল। আমি তখন ওই কমেন্টগুলো পড়ে পড়ে শুধু হাসছিলাম, আরে সত্যি তাদের জ্ঞান নাই। কেন জ্ঞান থাকবে বলুন? কেমন করে বুঝবেন আপনি? সনাতন ধর্ম বুঝতে গেলে না ব্রেনের প্রয়োজন আছে, অনেক জ্ঞানের প্রয়োজন আছে। এটা যেন তেন ধর্ম নয় যে ক খ গ ঘ পড়ে নিলাম আর সনাতন ধর্ম জেনে গেলাম। সমুদ্র শেষ করা যাবে, সমুদ্রের গভীরতা মাপা যাবে, কিন্তু এই সনাতন ধর্মের গভীরতা বোঝা যাবে না। এত গভীর ধর্ম এটা, এত গভীর শাস্ত্র এটা। আপনি যদি শিবপুরাণ পড়েন, দেখবেন শিবপুরাণের মধ্যে দেখতে পারবেন শিবের থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, শিবের থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। আপনি যদি কালিকা পুরাণ পড়েন, দেখবেন কালীর থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, মহামায়ার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। আপনি বিষ্ণু পুরাণ যখন পড়বেন, দেখবেন বিষ্ণুর থেকেই জগৎ সৃষ্টি হয়েছে। যখনই আপনি 5টা পুরাণ পড়ে নেবেন, দেখবেন 5 জনের থেকে জগৎ সৃষ্টি, তখনই তো আপনার মাথা চুলকাতে শুরু করে দেবেন, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাহলে সবই আজগুবি গল্প, তাই মনে হবে না? কিন্তু না, বিষয়টা হচ্ছে এখানে আমাদের লজিকটা লুকিয়ে রয়েছে। লজিকটা কি? এই ব্রহ্মার 14 জন পুত্র ছিল, যাদেরকে বলা হয় 14 মন্বন্তর। যারা মন্বন্তর তত্ত্ব সম্পর্কে জানেন তারা এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। বলছে এক একটা মন্বন্তরের আয়ুষ্কাল কত? 14 জন পুত্রের আয়ুষ্কাল 71 দিব্য লক্ষ যুগ পর্যন্ত এক একজন পুত্রের রাজত্ব চলবে। কত যুগ? 71 দিব্য লক্ষ যুগ পর্যন্ত তারা রাজত্ব করবে। দিব্য লক্ষ যুগ কেমন করে হয়? সত্য, ত্রেতা, দাপর, কলি, এটাকে নিয়ে ওই পুত্রের হবে কত বছর? 1 বছর। এভাবে করতে করতে এক একজন পুত্র 71 বছর পর্যন্ত তাদের আয়ুষ্কাল থাকবে। তো কোন মন্বন্তরে, কোন কালে এই কালী এই জগৎ সৃষ্টি করেছিল, কোন মন্বন্তরে মহাদেব এই জগৎ সৃষ্টি করেছিলেন। আমরা কোন মন্বন্তরে রয়েছি? আমরা সপ্তমনুর 27 মন্বন্তরে এই কলি। আমাদের পরের মন্বন্তরে কে আসবে জানেন? স্বর্গের রাজা কে হবে? স্বর্গের রাজা হবে যাকে ভগবান কৃপা করেছিলেন, যাকে ভগবান যার চরণে মস্তক রেখে কৃপা করেছিলেন, সে আর কেউ নয়, সে হচ্ছে বলি মহারাজ। সেই বলিকে ভগবান আশীর্বাদ করেছিলেন, বলি আসছে মন্বন্তরে তুমি স্বর্গের রাজা হবে। ভগবান তার সেবা দেখে, তার আরাধনা দেখে ভগবান তাকে সন্তুষ্ট হয়ে ভগবান তাকে আশীর্বাদ করে দিয়েছিলেন, তোমার এই ইচ্ছা পূর্ণ হোক। তো বিষয়টা বুঝতে পেরেছেন? কারোর কোনো সমস্যা আছে এখানে বোঝার?
তো এই সম্পর্কে আমাদের একটু বিশেষ ধারণার প্রয়োজন রয়েছে। তো যারা কোনোদিন ভাগবত গ্রন্থই পড়ে নাই, তারা কেমন করে জানবে বলুন এই সৃষ্টি তত্ত্ব সম্পর্কে? যারা গ্রন্থ সম্পর্কে কোনোদিন জ্ঞান রাখেন নাই, শাস্ত্র সম্পর্কে কোনোদিন জ্ঞান রাখেন নাই, তারা কেমন করে বুঝবে? এখন তো ফেসবুক ইউটিউব এসছে, যার যেটা মন চাইছে কমেন্ট করে দিচ্ছে। বুঝুক আর না বুঝুক, বলতে পারলেই একটা দুটো লাইক পেয়ে যাব, চিন্তাটা এরকম মূর্খ চিন্তা। তো রুদ্র ভগবানকে সৃষ্টি করলেন, রুদ্র ভগবানকে বললেন পুত্র তুমি গিয়ে জীব সৃষ্টি করো পুত্র। রুদ্র ভগবান চলে গেলেন, রুদ্র ভগবান সৃষ্টি করতে লাগলেন। ওদিকে ব্রহ্মা পদ্মফুলের উপরে বসে ব্রহ্মা যখন ধ্যান করছে না, ব্রহ্মা ধ্যান করতে পারছে না। কেন? চারিদিকে এত কোলাহল হচ্ছে না, ব্রহ্মা ধ্যান করবে কেমন করে? আরে এত চিৎকার কে করছে, এত কোলাহল কারা করছে? ব্রহ্মা তাকিয়ে দেখলেন, আরে এরা কারা, এদেরকে কে সৃষ্টি করেছে? ও আমার পুত্র রুদ্র সৃষ্টি করেছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা তাকে স্মরণ করলেন। যখনই ব্রহ্মা স্মরণ করেছে, রুদ্র ভগবান সঙ্গে সঙ্গে গিয়ে পরমপিতা ব্রহ্মার সম্মুখে গিয়ে নতমস্তক করে বলছে, হে পরমপিতা, বলুন কেন আপনি আমাকে স্মরণ করেছেন পিতা? পুত্র এ তুমি কাদের সৃষ্টি করেছো? কি করব পিতা বলুন, আমার যা ক্ষমতা, আমি যা সৃষ্টি করতে পারি আমি তো তাই করব পিতা। কাদের সৃষ্টি করেছেন? ডাকিনী, জুকিনী, রাক্ষসী, এরা সৃষ্টি হয়েই তো নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে, ঝগড়া শুরু করে দিয়েছে, এটা আমার ওটা আমার। এটা কি হয়? এটা রাক্ষসের চরিত্র। ব্রহ্মা তখন মহাদেবকে বলছে, পুত্র আমি বুঝতে পেরেছি, থাক, ভগবানের আর আনন্দ করা হবে না, তুমি যদি এভাবে সৃষ্টি করো, তোমার সৃষ্টি এখানেই তুমি বন্ধ করো। তখন দেবাদিদেব মহাদেব কি করলেন? দেবাদিদেব মহাদেব চলে গেলেন। এই মহাদেব কখনো তিনি হিমালয়ে গিয়ে তপস্যা করতে লাগলেন, কখনো বা তিনি শ্মশানে গিয়ে তপস্যা করতে লাগলেন। যেন তেন তপস্যা নয়, বলছে নিরন্তর ভাবে তিনি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে থাকেন। তিনি যেন তেন বৈষ্ণব নয়, বলছে বৈষ্ণবের তিনি মুকুটমণি, শিরোমণি। আমাদের 12 জন বৈষ্ণবের মধ্যে তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। মহাদেব তপস্যা করতে লাগলেন। ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা তখন তার শরীরের থেকে 10 জন পুত্রের জন্ম দিল। এই 10 জন পুত্রকে মরিচ, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলাহ, কৃতু, ভেগু, বৈশিষ্ট্য, দক্ষ আর হচ্ছে দেবর্ষি নারদ, এই 10 জন পুত্রকে জন্ম দিলেন। 10 জন পুত্রকে জন্ম দিয়েই 10 জন পুত্রকে বলতে লাগলেন, পুত্র তোমরা জীব সৃষ্টি করো পুত্র। যখনই বলল সৃষ্টি করতে, তখন 10 জন পুত্র হাত জোর করে বলছে, হে পিতা, আমরা কেমন করে সৃষ্টি করি পিতা বলুন? আমাদের কি ওই জ্ঞান আছে? আপনি জানেন না এ জগতে প্রকৃতি ছাড়া কি কোনোদিন সৃষ্টি করা যায়? ব্রহ্মা চিন্তা করে দেখলেন, আমার পুত্ররা তো সত্য কথা বলেছে, প্রকৃতি ছাড়া তো জগতের সৃষ্টি সম্ভব নয়। প্রকৃতি কাকে বলা হয়? প্রকৃতি কথার অর্থ কি? প্রকৃতি কথার অর্থ হচ্ছে নারী। এই জগতে নারী ছাড়া সৃষ্টি সম্ভব? এই জগতে নারী ছাড়া সৃষ্টি সম্ভব নয়। ব্রহ্মা চিন্তা করে দেখলেন সত্য কথা বলেছে। ব্রহ্মা তখন কি করলেন? ব্রহ্মা তখন শরীরের দক্ষিণ দিক থেকে, ডান দিক থেকে একজন পুত্রের জন্ম দিল।
আর বাঁ দিক থেকে একজন নারীর জন্ম দিল। ওই পুত্রের নাম হলো কি? মনু। আর নারীর নাম হলো কি? শতরূপা। এই সৃষ্টির মধ্যে প্রথম নারী পুরুষের জোড়া উৎপন্ন হলো, সৃষ্টি হলো। ব্রহ্মা দুজনকে বলে দিলেন তোমরা সৃষ্টি করতে থাকো। তখন শতরূপা আর মনুর মধ্যে মিলন হলো। এই মিলনটাকে কি বলা হয়? বলা হয় মৈথন ধর্ম। মৈথন ধর্ম দ্বারা কি হয়েছে? মৈথন ধর্ম দ্বারা জীবের সৃষ্টি। তাই আমাদেরকে কি বলা হয়? আমাদেরকে কি বলা হয়? মানব। আমরা কার পুত্র? আমরা মনুর পুত্র। তাই আমাদেরকে কি বলা হয়? মনুষ্য। আমরা কার পুত্র? মনুর পুত্র। তাই আমাদেরকে বলা হয় মনুষ্য। আর মৈথন ধর্ম দ্বারা প্রজার সৃষ্টি, তাই আমাদেরকে বলা হয় মানব। তাদের মিলন হলো। তাদের মিলনের থেকে তিনজন কন্যার জন্ম নিল আর দুজন পুত্রের জন্ম নিল। এই তিনজন কন্যা কে? এই তিনজন কন্যা হচ্ছে আকুতি, দেবহূতি আর হচ্ছে প্রসূতি। আর দুজন পুত্রকে প্রিয়ব্রত আর উত্থানপাদ। এই পর্যন্ত যখনই বলল তখনই রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব আচ্ছা এই যে মনুর যে তিনজন কন্যা হয়েছিল না, তাদের থেকেই কি সৃষ্টি শুরু হয়েছে? হ্যাঁ রাজন। বলছে একটু কৃপা করে যদি তার বর্ণন করতেন। মন দিয়ে শোনো। একদিন মনু মহারাজ কি করলেন? পরমপিতা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, পিতা আপনি যদি আমাদের একটা থাকার জন্য বাসস্থান দিতেন, আমি আমার পুত্র কন্যা এদেরকে নিয়ে ওইখানে গিয়ে বাস করতাম। ব্রহ্মা তখন বললেন, পুত্র একটা কাজ করো, তুমি তোমার পুত্র কন্যাদেরকে নিয়ে এই পৃথিবী লোকে গিয়ে বাস করো। আমরা একটা সময় কোথায় ছিলাম? সবাই স্বর্গে ছিলাম। মনু মহারাজ গিয়ে কি বললেন? পিতা দেবতা, অসুর, মনুষ্য সবাই আমরা এক জায়গায় রয়েছি, তো এতে মনে হয় যে কোলাহল হচ্ছে, বিবাদ হচ্ছে। আপনি আমাদের জন্য একটা সুন্দর থাকার স্থান দিন। ব্রহ্মা বলে দিলেন, যাও তোমরা পৃথিবীতে গিয়ে বাস করতে লাগো। মনু মহারাজ আসলেন, পৃথিবীকে খোঁজ করতে লাগলেন। কোথাও তিনি পৃথিবীকে খুঁজে পেলেন না। যখন পৃথিবীকে কোথাও খুঁজে পেলেন না, মনু মহারাজ চিন্তায় পড়ে গিয়ে পরমপিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা আমি গেছিলাম কিন্তু কোথাও পৃথিবীকে পেলাম না। ব্রহ্মা চিন্তায় পড়ে গেল। যখনই ব্রহ্মা চিন্তা করছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা একটা হাঁচি দিল। ব্রহ্মার হাঁচির থেকে ভগবানের জন্ম হয়ে গেল। দেখতে দেখতে বিশাল আকার ধারণ করল। তার নাম হলো কি? তার নাম হলো বরাহ ভগবান। বলিয়ে বরাহ ভগবান কি। বরাহ ভগবানের জন্ম হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল বরাহ ভগবানের। ভগবান তখন মনুকে বলছে, ব্রহ্মাকে বলছে, চিন্তা করো না, আমি জানি হিরণ্যক্ষ মহাদত্ত এই পৃথিবীর রূপ দেখে না পৃথিবীর রূপে মোহিত হয়ে গেছে। এই পৃথিবীকে বিয়ে করার জন্য পৃথিবীকে হরণ করে পৃথিবীকে লুকিয়ে রেখে দিয়েছে। কোথায়? বলছে রসাতলের মধ্যে। এই রসাতল কোথায়? বলছে সমুদ্রেরও নিচে রসাতল। বলছে এখানে পৃথিবীকে লুকিয়ে রেখেছে, চিন্তা করো না, আমি পৃথিবীকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি। বরাহ ভগবান চলে গেলেন হিরণ্যক্ষ মহাদত্তের সঙ্গে অনন্তকাল পর্যন্ত যুদ্ধ করে হিরণ্যক্ষ মহাদত্তকে পরাস্ত করে বরাহ ভগবান কি করলেন? পৃথিবীকে ওই রসাতল থেকে নিয়ে এসে প্রতিস্থাপন করে দিলেন
মনু মহারাজ কি করলেন, তার পুত্র কন্যা সবাইকে এক জায়গায় এনে পৃথিবীতে বাস করতে লাগলেন। এখন তিনি বলতে লাগলেন, এই মনু মহারাজের যে কন্যা ছিল না দেবহূতি, এই দেবহূতির বিবাহ হয়েছিল কর্দম্য প্রজাপতির সঙ্গে। আর তাদের থেকে 9 জন কন্যার জন্ম হয়েছিল। আর এই 9 জন কন্যার বিবাহ হয়েছিল কার সঙ্গে? ব্রহ্মার 9 জন পুত্রের সঙ্গে। তার মধ্যে প্রথম কন্যা হচ্ছে কলা। এই কলার সঙ্গে বিবাহ হয়েছিল কার? মরিচ। এই মরিচের একজন পুত্র ছিল, তার নাম কি? কাশ্যপ। আর ওদিকে দেবহূতির গর্ভের থেকে 9 জন কন্যা আর আরেকজন পুত্রের জন্ম হয়েছিল। এই পুত্রের নাম হচ্ছে কপিল ভগবান। কপিল ভগবান জন্ম নেওয়ার পরে তিনি যখন একটু বড় হলেন, তিনি তখন বুঝতে পারলেন এই জগতের সব কিছু মিথ্যা। এই জগতের সত্য বলতে কি? এই জগতে একটাই সত্য, সেটা হচ্ছে ভগবান। কি সত্য? ভগবান সত্য, আর ভগবানের নাম সত্য। যখনই কপিল ভগবান বুঝে গেলেন, একদিন তার মাতা পিতা কপিলকে ডেকে বলছে, পুত্র, তোমার জন্য সুযোগ্য কোনো একটা কন্যাকে দেখে তোমার বিবাহ দিই। তখন কপিল ভগবান হাত জোর করে বলছে, মা জানো মা, আমি বুঝতে পেরেছি এই জগতে কিচ্ছু নাই, জগতে সত্য বলতে একটাই রয়েছে, সেটা হচ্ছে ভগবান। মা, তুমি যে আমাকে জন্ম দিয়েছো না, তুমিও সত্য নও। হ্যাঁ, তোমার দ্বারা আমার জন্ম হয়েছে, তুমি আমায় সৃষ্টি করেছো মা, কিন্তু জানো মা, যতদিন আমি তোমাদের জন্য করব আর তুমি আমার জন্য করবে, ততদিন এই ভালোবাসাটা থেকে যাবে মা। যখন আমি থাকবো না, যখন তুমি থাকবে না, এ ভালোবাসা আর বেশি দিন থাকবে না মা। 2 দিন পরে তুমিও আমাকে ভুলে যাবে, আমিও তোমাকে ভুলে যাব মা। যদি সত্য কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে ভগবানের আশ্রয়। মা, এই জগতের সব কিছু মিথ্যা, যদি আশ্রয় নিতে হয় মা, তুমিও ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করো মা। কপিল ভগবান কি করলেন, নিজের মা বাবাকে সাংখ্য দর্শনের উপদেশ দিয়ে কপিল ভগবান চলে আসলেন। কোথায় চলে আসলেন? গঙ্গাসাগরের তটে চলে আসলেন। কপিল ভগবান গঙ্গাসাগরের তটে এসে ভগবানের ধ্যানে তিনি লীন হয়ে গেলেন। আজও কপিল ভগবান গঙ্গাসাগরে বিদ্যমান রয়েছে। তিনি নিরন্তরভাবে এখনো তিনি ভগবানের তপস্যায় রত হয়ে রয়েছে। ওদিকে কি হলো? ওদিকে দ্বিতীয় যে কন্যা, এই দ্বিতীয় কন্যার নাম কি? দ্বিতীয় কন্যার নাম হচ্ছে আকুতি। এই আকুতির বিবাহ হলো কার সঙ্গে? আকুতির বিবাহ হলো রুচি প্রজাপতির সঙ্গে। যখন তাদের বিবাহ হলো, তাদের গর্ভের থেকে একটা পুত্রের জন্ম হলো। এই পুত্রের নাম কি? এই পুত্রের নাম হলো যজ্ঞ। যখনই যজ্ঞ ভগবানের জন্ম হয়েছে, এই যজ্ঞকে, এই যজ্ঞ হচ্ছে ভগবানের আর এক স্বরূপ। ভগবান যজ্ঞরূপে জন্ম নিলেন। যখনই ভগবান যজ্ঞরূপে জন্ম নিলেন, ওদিকে লক্ষ্মী ঠাকুরানী দেখলো ভগবান যজ্ঞরূপে জন্ম নিয়েছে, তাহলে আমাকে জন্ম নিতে হবে। লক্ষ্মী ঠাকুরানী তখন কি করলেন? লক্ষ্মী ঠাকুরানী তখন দক্ষিণ রূপে জন্ম নিল। এই যজ্ঞের সঙ্গে কার বিবাহ হলো? যজ্ঞের সঙ্গে বিবাহ হলো দক্ষিণার। তার জন্য একটা কথা মনে রাখবেন, এখন কোন যজ্ঞ সম্পূর্ণ করি, যজ্ঞ করলে কি করতে হয়? দক্ষিণাস্ত্র করতে হয়। আর আপনি যতক্ষণ যজ্ঞ করে দক্ষিণা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার যজ্ঞের ফল সম্পূর্ণ হবে না। আপনি গৃহস্থ যজ্ঞই করুন আর যজ্ঞই করুন, যে কোনো যজ্ঞ
স্থানে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? যজ্ঞর যথাযোগ্য কিঞ্চিত হলেও দক্ষিণাস্ত্র করতে হবে। যদি আপনার দক্ষিণার সামর্থ্য না থাকে তাহলে আপনি কি করবেন? পত্রং পুষ্পং ফলং ত্রয়ং, হয় আপনি একটা ফল নিবেদন করুন, না হলেই আপনি তুলসী পত্র দক্ষিণা রূপে ওটা অর্পণ করে দিন, তাহলেও আপনার কর্ম সম্পূর্ণ হয়ে যাবে। শুধু গৃহস্থ যজ্ঞ নয়, এই ভাগবত একটা যজ্ঞ। তার জন্য কি বলছে? ভাগবত শ্রবণ করতে গেলেও, নাম শ্রবণ করতে গেলেও দক্ষিণাস্ত্র করতে হয়। ওদিকে কি হয়েছে? ওদিকে তৃতীয় সবার যে ছোট কন্যা, এই ছোট কন্যা এর নাম হচ্ছে প্রসূতি। এই প্রসূতির বিবাহ হলো কার সঙ্গে? এই প্রসূতির বিবাহ হলো দক্ষ প্রজাপতির সঙ্গে। যখনই দক্ষ প্রজাপতির সঙ্গে প্রসূতির বিবাহ হয়েছে, তার গর্ভের থেকে 16 জন কন্যার জন্ম হয়েছে। এই 16 জন কন্যার থেকে কি হলো? 13 জন কন্যার একজন পুত্রের সঙ্গে বিবাহ হলো। মন দিয়ে শুনবেন এগুলো, হ্যাঁ, এগুলো আমাদের জানা দরকার। 16 জন কন্যার থেকে 13 জন কন্যার বিবাহ হলো কার সঙ্গে? একজন পুত্রের সঙ্গে। ওই পুত্রের নাম কি? ওই পুত্রের নাম হচ্ছে ধর্ম। ধর্মের কজন স্ত্রী ছিল? 13 জন স্ত্রী ছিল। জানেন, যদি কোনো যজ্ঞ করে না, কোনো গৃহস্থ ব্যক্তি যদি যজ্ঞ করে, ওই যজ্ঞ করতে গেলে সেই পুরুষ যদি বিবাহিত হয়, বাড়িতে একটা শান্তি কর্মের জন্য যজ্ঞ করেছে, কিন্তু যজ্ঞ করার সময় তার পাশে স্ত্রী নাই, তাহলে তার যজ্ঞ কি হবে জানেন? সুসম্পূর্ণ হবে না। যজ্ঞ সম্পূর্ণ করতে গেলে তার পাশে স্ত্রীর প্রয়োজন রয়েছে। গল্পটা শুনুন মন দিয়ে। যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাবে, তখন রাম চিন্তা করলেন সীতাকে যে উদ্ধার করব, তার জন্য তো ভগবানের যাগযজ্ঞ করা দরকার। ভগবানকে যদি সন্তুষ্ট না করি, ভগবানকে যদি প্রসন্ন না করি, তাহলে তো আমার কর্ম সম্পূর্ণ হবে না। পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি নিজে বিচার করলেন। রামচন্দ্র তখন কি করলেন? জাম্বুবানকে ডেকে বলছে, দাদা আমি একটা যজ্ঞ করতে চাই, তুমি একটা কাজ করো, এই পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ রয়েছে, তুমি সেই ব্রাহ্মণকে খবর দিয়ে নিয়ে আসো, আমার যজ্ঞ যেন সেই ব্রাহ্মণ সম্পূর্ণ করে। তখন জাম্বুবান খিলখিল করে হেসে দিল। রাম তখন বলছে, দাদা তুমি হাসছো কেন? বলছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ একজনই রয়েছে। বলছে, কে সেই ব্রাহ্মণ? তাকে খবর দাও, আমার যজ্ঞ করে যাবে। তখন জাম্বুবান বলছে, রাম সেই ব্রাহ্মণ কে জানো? তুমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ না, ওই লঙ্কার রাজা যে রাবণ, রাবণের মতো ব্রাহ্মণ এই জগতে নাই। কেন? বলছে, তার সরবেদ সরশাস্ত্র সব অধ্যয়ন করা হয়ে গেছে, বেদকে জিহ্বার মধ্যে বেঁধে রেখে দিয়েছে তটস্থ। ত্রিসন্ধ্যা গায়ত্রী না করে রাবণ কিছু পায় না, তার মতো ব্রাহ্মণ এই জগতে কি আছে? মহাদেবের কাছেও যখন যাওয়া হয়েছিল না যে আপনি ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন কি না, মহাদেব তখন বলেছিল আমি বলতে পারবো না, আমারও মনে হয় 2-1 দিন বাদ গেছে, কিন্তু আমার একজন ভক্ত আছে। কে? বলছে, ওই রাবণ, যে একদিনও গায়ত্রী বাদ দেয় নাই, সন্ধ্যা বাদ দেয় নাই, যত কর্ম করুক না কেন তার ত্রিসন্ধ্যা গায়ত্রী সে পূর্ণভাবে সম্পূর্ণ করেছে। তাই রাবণ কি শ্রেষ্ঠ ব্রাহ্মণ? তখন রাম কি বলছে, দাদা তাহলে তাকে সংবাদ দাও। একটা পত্র লিখে রাবণের কাছে পাঠানো হলো। রাবণ পত্রটা পড়ে দেখছে, কি বলছে, আপনার একজন যজমান রয়েছে। যজমানকে? বলছে, যজমানও সেরকম
কেউ না আপনার শত্রু। বলছে তার ঘরে গিয়ে আপনার কাজ করে দিয়ে আসতে হবে। এখন দেখুন, ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণের ধর্ম পালন করে। ব্রাহ্মণের ধর্ম কি যাজনিক, এটা সে ত্যাগ করতে পারবে না, যজমান যেরকমই হোক না কেন। যজমান যদি দরিদ্রও হয় তাহলেও ব্রাহ্মণ গিয়ে ওই যজমানের বাড়িতে গিয়ে কর্ম করে দিয়ে আসতে হবে, এটা ব্রাহ্মণের নৈতিক ধর্ম। তখন রাবণ চিন্তা করলেন, যজমান যখন বাড়িতে এসেছে তাহলে তার তো কাজ করতেই হবে। সবাই মিলে বলুন, দু বাহু তুলে রাধে রাধে। সবাই মিলে आरो जोरे प्यार से बोलो, प्रेम से बोलो, जय जय श्री राधे। কি দেখলেন? বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যজমানকে বলে দিও, আমি যথাসময়ে গিয়ে যজমানের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে চলে আসব। এখন রাবণ কি চিন্তা করলেন? রাবণ চিন্তা করলেন যজমান কিরকম? যজমান তো আর কেউ নয়, স্বয়ং রাম। এই রাম তো বিবাহিত, তার তো স্ত্রী রয়েছে। আর যজ্ঞ সম্পূর্ণ করতে গেলে, সুসম্পূর্ণ পূর্ণভাবে যজ্ঞ করতে গেলে, পুরুষ যদি বিবাহিত হয় তার পাশে গিয়ে তার স্ত্রীকে বসতে হবে, এটা ধর্ম। দেখুন শত্রু, দেখুন শত্রু হতে গেলে না এরকম কল্যাণেরও চিন্তা করতে হয়। আমি শত্রু কারণ, কিন্তু আমার নৈতিক একটা ধর্ম রয়েছে, কিন্তু আমি ওই শত্রুর সঙ্গে গিয়ে যদি আমি নৈতিক ধর্মটা ত্যাগ করি না, তাহলে আমি অসুরের থেকেও নিকৃষ্ট হয়ে যাব। শত্রু ঠিক আছে, কিন্তু আমার নৈতিকতা কোনোদিন নষ্ট করতে নাই, আমার কর্ম কোনোদিন নষ্ট করতে নাই, এটা মাথায় রাখবেন। সনাতন ধর্ম শুধু ওই যে মালা পড়তে হবে, তিলক কাটতে হবে, প্রসাদ খেতে হবে, এটা নয়। এর থেকে অনেক জ্ঞান রয়েছে, জানেন তো? জীবনে কেমন করে চলতে হবে, এই নৈতিকতা শিখতে গেলে আমাদের এর প্রতি আশ্রয় গ্রহণ করতে হবে। দেখুন ব্রাহ্মণ কি করে, যজমানের বাড়িতে যদি কোনো কিছুর অভাব থাকে না, ব্রাহ্মণের দায়িত্ব হচ্ছে সেটা সঙ্গে করে নিয়ে গিয়ে যজমানের বাড়িতে পৌঁছে সেই কাজটা সম্পূর্ণ করে দিয়ে ব্রাহ্মণের চলে আসতে হবে। তো রাবণ কি চিন্তা করলেন, আমার যজমান তো বিবাহিত, তার স্ত্রীকে আমি হরণ করে নিয়ে চলে এসেছি, এখন তার যজ্ঞ যদি করতে হয় তাহলে তার পাশে তার স্ত্রীকে বসতে হবে। রাবণ কি করেছিলেন জানেন? তার পুত্র বিভীষণকে বলেছিল, পুত্র আমি সীতাকে হরণ করে নিয়ে এসেছি, আজকে আমার যে শত্রু সে আজকে আমার যজমান, তার বাড়িতে আমাকে কর্ম করতে যেতে হবে, কিন্তু কর্মটা সম্পূর্ণ করতে হবে, যেহেতু আমি ব্রাহ্মণ হয়ে যাচ্ছি, এটা আমার দায়িত্ব। তুমি একটা কাজ করো, তুমি সীতাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমি যখন যজ্ঞ করতে বসবো ওই রামের পাশে গিয়ে তুমি সীতাকে বসাবে, যখন যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে আবার তুমি সীতাকে সঙ্গে করে নিয়ে চলে আসবে। রাবণ চলে গেল, রামের কাছে যখন গেল, রাম যজ্ঞ করবে, রামকে জিজ্ঞাসা করছে সবকিছু এনেছো? বলছে হ্যাঁ সব এনেছি, কিন্তু একটা জিনিস পারি নাই। কি? বলছে আমি এই যজ্ঞটা করছি, আমি একজনের সঙ্গে যুদ্ধ করতে যাব। একবারও বলেন নাই যে আপনার সঙ্গে যুদ্ধ করতে যাব, কারণ সে ব্রাহ্মণ। বলছে আমি একটা জায়গায় যুদ্ধ করতে যাব, আমি তার জন্য এই যজ্ঞ করছি। কেন যুদ্ধ করতে যাবে? বলছে আমার স্ত্রীকে সে হরণ করে নিয়ে গেছে, আমার স্ত্রীকে উদ্ধার করতে আমি তার সঙ্গে যুদ্ধ করতে যাব। বলছে ও স্ত্রী নাই? বলছে না। বলছে চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। যখনই পাশে তাকালো দেখলো সীতা এসে বসেছে, ইশারা দিল, যজ্ঞ শুরু করে দিল, যজ্ঞ সম্পূর্ণ হলো। আবার বিভীষণ কি করলো? সীতাকে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে আসলো। রাম একবারের জন্য বলে নাই তোকে পেয়েছি এবার দেখিয়ে দেবো, দেখি কেমন করে নিস, কারণ এটা কর্মে রয়েছে। সে এসেছে আমার মঙ্গল করতে,
কিন্তু তার কোনোদিন অমঙ্গল করা যাবে না, তাকে ঘরের মধ্যে আটকে রাখা যাবে না। রাম এই চিন্তাও করে নাই। রামেরও নৈতিকতা দেখুন। যজ্ঞ সম্পূর্ণ হলো, যজ্ঞ সম্পূর্ণ করার পরে ব্রাহ্মণকে শত্রু রাবণ, এখন রাম প্রণাম করে আশীর্বাদ চাইছে। আশীর্বাদ যখন দিতে যাবে, রাবণের কাছে আশীর্বাদ চাইছে রাম, হে ব্রাহ্মণ কর্তা, আপনি আমায় আশীর্বাদ করুন। কি আশীর্বাদ চাইছো? তুমি যা চাইবে তোমায় দিয়ে দেব। বলছে আপনি আশীর্বাদ করবেন, আমি ওই লঙ্কার রাজা রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, আমি যেন ওই যুদ্ধে জয়লাভ করি। রাবণ তখন কি আশীর্বাদ করে দিল? তথাস্তু, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। নিজে যুদ্ধে যাতে পরাজিত হতে পারে তার আশীর্বাদ করে দিলেন, আশীর্বাদেও কৃপণতা করলেন না। এখন রাবণের পালা হলো, বলছে যজ্ঞ করেছি, দক্ষিণাস্ত্র করতে হবে। রাম তখন বলছে আমি তো বনবাসী, আমার তো সামর্থ্য নাই, আমার সামর্থ্য অনুসারে যা চাইবেন আমি আপনাকে দক্ষিণা হিসাবে দিয়ে দেব। তখন রাবণ কি বলছে, আচ্ছা ঠিক আছে, দক্ষিণাটা বাকি থাকুক, যথাসময়ে আমি দক্ষিণাটা চেয়ে নেব। এই দক্ষিণা চেয়েছিল যখন রাবণের মৃত্যু হতে গেছিল, তখন তিনি দক্ষিণা চেয়েছিলেন, জীবনে যত পাপ করেছি আমার সব পাপটাকে তুমি মোচন করে দিও, এটাই তোমার দক্ষিণা। তো এটাই হচ্ছে ধর্ম। দেখুন, তাহলে ধর্মর যেহেতু 13 জন স্ত্রী রয়েছে, তাহলে আমি যদি ধর্ম করি, আমি ধর্ম করলে ধর্মের সঙ্গে কাকে কাকে পাবো? ধর্মের 13 জন স্ত্রীকে সঙ্গে পাবো, তাই তো? এই 13 জন কে কে শুনুন। শ্রদ্ধা, ধর্ম করলে কি হয়? শ্রদ্ধা বাড়ে। যখনই শ্রদ্ধা বাড়ে তার প্রতি কি হয়? সম্পর্ক তৈরি হয়ে যায়, তাকে বলা হয় মৈত্রী। তাহলে আরেকজন স্ত্রীকে মৈত্রী। তারপরে কি? ধর্ম করলে নিজের মনের মধ্যে কি আসে? দয়া আসে। তৃতীয় স্ত্রীকে দয়া। যখনই দয়া হয় না কারোর প্রতি, দেখবেন আপনার মনের মধ্যে একটা শান্তি হবে। চতুর্থ স্ত্রী শান্তি। এই শান্তি যখনই আপনার মনের মধ্যে বিরাজ করবে, তখন দেখবেন আপনার শরীর মন সবকিছু ভালো থাকবে। কি হবে? তখন আপনি কাকে পাবেন? পুষ্টিকে পাবেন। আপনার শরীর ভালো, দেখবেন দেহ সুস্থ রয়েছে, পুষ্টি হচ্ছে না। মন যদি শান্তি থাকে, কোনোদিন রোগ হয় কারোর? ডাক্তাররা এখন বলে না ভালো করে বেশি করে হাসবেন, খেলবেন, লাফালাফি করবেন। কেন বলে? বলছে রোগ ব্যাধি যেন কম হয়। তাহলে আরেকজন স্ত্রীকে পুষ্টি। যখনই আপনার শরীরে পুষ্টি হলো, তখন আপনার কাজের কি হলো? উদ্যমতা পেল না? এটাকে কি বলা হয়? ক্রিয়া। যখনই আপনি কর্ম করছেন, আপনি পরিশ্রম করছেন, তখন আপনার কি হবে? তখন আপনার উন্নতি হবে। আর একজন স্ত্রীকে উন্নতি। যখন আপনার উন্নতি হয়েছে, উন্নতি তো এমনি এমনি হয় নাই। কার জন্য উন্নতি হয়েছে জানেন? বুদ্ধির জন্য উন্নতি হয়েছে। তাহলে ধর্মের আরেকজন স্ত্রীকে বুদ্ধি। বুদ্ধি তো আর এমনি এমনি হয় নাই। কেমন করে হয়েছে? বুদ্ধি অর্জন করতে গেলে মেধার প্রয়োজন, পড়তে হবে। তাহলে আপনি কাকে পেলেন? মেধাকে পেলেন। আপনি বুদ্ধি পেলেন, জ্ঞান পেলেন, তুষ্টি পেলেন, পুষ্টি পেলেন, উন্নতি পেলেন, ক্রিয়া পেলেন। যখন সব কিছু পেয়ে যাবেন না, দেখবেন জীবনের প্রতি আর কোনো চাহিদা থাকবে না। তখন আপনার কি হবে? এই জীবনের প্রতি, এই জগতের প্রতি আপনার একটা তিতিক্ষা চলে আসবে। আর কিচ্ছু প্রয়োজন নাই। জীবনে এই জগতের জন্য অনেক কিছু করেছি, এখন ভগবানের জন্য করব। তখন আপনার এই জগতের প্রতি কি হবে জানেন? তিতিক্ষা চলে আসবে। প্রয়োজন নাই এগুলোর কোনো কিছু। আর একজন স্ত্রীকে, তার নাম হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষার পরে কি বলছে? হৃ। হৃ মানে কি? ছেড়ে দাও এগুলো, আর কিচ্ছু চাই না। যখন এই জগৎ থেকে আর কিচ্ছু চাই না, একজনকে চাই। সেটা কে? সেটা হচ্ছে মূর্তি। আর ওই মূর্তিকে স্বয়ং ভগবান।
বুঝেছেন? তার জন্য ধর্ম কেন করতে হয়? ধর্ম করলে ধর্মের 13 জন স্ত্রীকে পাওয়া যায়। ধর্ম শুধু প্রসাদ খাওয়ায় না, ধর্ম শুধু গলায় তুলসীর মালা নেওয়ায় না। ধর্ম করলে কি হয়? ধর্ম করলে শান্তি হয়, ধর্ম করলে উন্নতি হয়, ধর্ম করলে বুদ্ধি হয়, মেধা হয়, ধর্ম করলে কি হয়? অর্থ হয়। অর্থ হয় না? বলেছে না, আমি বলিনি, ভাগবত বলছে। এদিকে 13 জন কন্যার বিবাহ হয়ে গেল ধর্মের সঙ্গে। 14 জন কন্যা, তার নাম হচ্ছে সদা, এই সদার সঙ্গে বিবাহ হলো পিতৃগণের সঙ্গে। 15 জন কন্যা, তার নাম হচ্ছে সুহা, এই সুহার বিবাহ হলো কার সঙ্গে? অগ্নির সঙ্গে। তার জন্য আমরা কি করি? যখনই কোনো হোমযজ্ঞ করি কি করি? ওং ভূর্ভুবঃ স্বাহা। তাহলে কি? সুহার স্ত্রীকে, সুহার স্ত্রী হচ্ছে অগ্নি। আর ওদিকে কি হচ্ছে? 16, মানে সবার যে ছোট কন্যা, এই ছোট কন্যার বিবাহ হয়েছিল কার সঙ্গে? আর কারোর সঙ্গে নয়, দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু এই দক্ষ প্রজাপতি তার সব জামাইকে ভালোবাসতেন না মহাদেবের সঙ্গে। তার জন্য এত বিদ্বেষ ছিল না মহাদেবের সঙ্গে দক্ষ প্রজাপতির। এই দক্ষ প্রজাপতি নিজের ছোট জামাই ব্রহ্মাকে শায়েস্তা করার জন্য তিনি একটা যজ্ঞ করেছিলেন, যার নাম হয়েছিল কি? দক্ষ যজ্ঞ। এই দক্ষ যজ্ঞে দক্ষ প্রজাপতির বিনাশ হয়েছিল। যখনই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করাতে লাগলেন, তখন রাজা পরীক্ষিত শুনতে চাইলেন, আচ্ছা গুরুদেব, আপনি তো বললেন, সব কিছু বললেন, কিন্তু মনু মহারাজের যে 2 জন কন্যা ছিল, এই 3 জন কন্যার বংশ বর্ণন শ্রবণ করালেন, কিন্তু 2 জন যে পুত্র ছিল তার বর্ণন তো শ্রবণ করালেন না। এবার মন দিয়ে শুনবেন, এটা আমাদের দরকার। কেন দরকার? আমাদের জীবনে এটা মা বাবাদের উদ্দেশ্যে আমার এই ভাগবত বলাটা। আমরা কি চিন্তা করি? আমার পুত্র ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাই না? হ্যাঁ, কেউ চিন্তা করে আমার পুত্র বৈষ্ণব হোক? হ্যাঁ, কেন বৈষ্ণব হলে কি? বলছে আমার পুত্র ভালো করে আমাদেরকে মন্ডা মিঠাই খাওয়াতে পারবে না, তা বৈষ্ণব হয়ে লাভ কি? ডাক্তার হলে কি হবে? বলছে প্লেনে চড়বো, গাড়িতে চড়বো, তাই না? আরে না রে বাবা, বৈষ্ণব হলেও সব কিছু করা যায়। এই জগতে 2 রকমের বৈষ্ণব রয়েছে, একটা গৃহস্থ বৈষ্ণব আর একটা হচ্ছে সন্ন্যাসী বৈষ্ণব। যারা গৃহস্থ বৈষ্ণব হয়েছেন তারা গৃহস্থ ধর্ম পালন করতে হবে, আর যারা সন্ন্যাস বৈষ্ণব হয়েছেন তারা সন্ন্যাসী ধর্ম পালন করবেন। তো যখনই বলতে লাগলেন পুত্রদের বংশবর্ণন, সুখদেব গোস্বামী পাদ বলতে লাগলেন, রাজন জানো, এই মনু মহারাজের তো 2 জন পুত্র ছিল। এই 2 জন পুত্র কি? প্রিয়ব্রত আর উত্থানপাদ। একদিন মনু মহারাজ কি করলো? তার পুত্র, বড় পুত্রকে ডেকে বলছে, পুত্র তোমাকে একটা কর্ম করতে হবে। কি পিতা? বলছে পুত্র একটা কন্যা দেখিয়ে তোমার বিবাহ করাই। তখন বড় পুত্র কি বলল? না পিতা, প্রিয়ব্রত বলছেন। বলছে পিতা আমি বিবাহ করতে চাই না, আমি ভগবানের ভজন করতে চাই পিতা। যখনই মনু মহারাজ শুনল পুত্র ভগবানের ভজন করতে চায়, তখন বড় পুত্রকে বলল, যাও পুত্র, আশীর্বাদ করছি, তুমি গিয়ে ভগবানের ভজন করতে থাকো। মনু মহারাজ কি করলেন? এখন ছোট পুত্র উত্থানপাদকে ডেকে বলছে, পুত্র পুত্র তোমাকে বিবাহ করাবো, তোমার জন্য একজন সুন্দর আমি মেয়ে দেখে রেখেছি, আর তোমাকে এখন সিংহাসনে বসতে হবে। তোমার দাদা তপস্যা করতে চলে গেছে, এখন তুমি সিংহাসনে বসবে, তুমি রাজ্যের রাজা হবে। প্রিয়ব্রত এখন কি? রাজ্যের, এই রাধে রাধে, রাজা উত্থানপাদ কি? এখন রাজ্যের রাজা। একজন সুন্দর রমণী দেখে তার বিবাহ করানো হলো, তার নাম হলো সুনীতি। এই সুনীতি পরম সুন্দরী। বিবাহর অনেক বছর পেরিয়ে গেল, তাদের কোনো সন্তান আদি কোনো কিচ্ছু হলো না। মনু মহারাজ চিন্তায় পড়ে গেল, যদি সন্তান পুত্রকন্যা না হয় তাহলে বংশ তো আগে বাড়বে না। তখন মনু মহারাজ কি করলেন? ছোট পুত্র উত্থানপাদকে আবার বিবাহ করিয়ে দিলেন।
তার নাম হলো কি? সুরুচি। এই সুরুচি পরম সুন্দরী। রাজা উত্থানপাদ আস্তে আস্তে কি হলো, সুরুচির রূপ দেখে না তার প্রেমের মধ্যে ডুবে গেল, কামের মধ্যে ডুবে গেল। যেই রাজা উত্থানপাদ পুত্র কামনার জন্য দ্বিতীয় বিবাহ করেছিল, সেই রাজা উত্থানপাদ বড় রানীর দিকে আর দৃষ্টিপাত করে না, বড় রানীর দিকে কোনো খোঁজ নেয় না, খবর নেয় না। কিছুদিন পরে শুনতে পেল বড় রানী গর্ভবতী, সেদিকেও রাজা উত্থানপাদ কোনো দৃষ্টি করলো না, কোনো খেয়াল করলো না, কোনো কিছু দেখলো না। আস্তে আস্তে কি হলো, সময় গেল, মাস গেল, সুনীতির গর্ভের থেকে একটা পুত্র সন্তানের জন্ম হলো। সে আর কেউ নয়, সে হচ্ছে কে? ধ্রুব মহারাজ। বলিয়ে ধ্রুব মহারাজ কি। ওদিকে ছোট রানীর গর্ভ থেকে একজন পুত্র সন্তানের জন্ম হয়েছে, নাম হচ্ছে কি? নাম হচ্ছে উত্তম। ধ্রুব মহারাজের এখন বয়স হলো কত বছর? 5 বছর। একদিন ধ্রুব মহারাজ কি দেখছে? একদিন ধ্রুব মহারাজ দেখছে পিতার কোলে কে যেন বসে রয়েছে, আর রাজা উত্থানপাদ তাকে খুব সুন্দর করে আদর করছে। ধ্রুব মহারাজ যখনই কাছে গেল, গিয়ে দেখলো আর কেউ নয়, এ তো আমার ভাই উত্তম বসে রয়েছে। আচ্ছা, আমি তো জানি সে আমারও পিতা, কোনোদিন তো আমাকে এরকম কোলের মধ্যে নিয়ে আমার পিতা আমাকে আদর করে নাই, আমাকে তো কোনোদিন কোলে নেয় নাই। তখন ধ্রুব মহারাজ রাজা উত্থানপাদের কাছে গিয়ে বলছে, বাবা, ও বাবা, বাবা আমাকে একটু কোলে নাও না, বাবা আমাকে একটু কোলে নাও, আমাকে একটু আদর করো না বাবা। রাজা উত্থানপাদ তাকিয়েও দেখছে না। কেন? যদি একবার ধ্রুবকে কোলে নেয় আর ছোট রানী যদি সুরুচি দেখতে পায়, তাহলে তো তাদের মধ্যে প্রেমের বিচ্ছেদ হয়ে যাবে। এই ভয়ে ধ্রুবকে কোলে নিল না। কিন্তু কতক্ষণ ছোট্ট ধ্রুব বারবার বাবা বাবা বলে ডাকতে ডাকতে না রাজা উত্থানপাদের বাৎসল্য প্রেম জাগ্রত হয়ে গেল। যখনই বাৎসল্য প্রেম জাগ্রত হয়ে গেল, রাজা উত্থানপাদ কি করলেন? বড় পুত্র ধ্রুবকে দক্ষিণ জঙ্ঘার উপরে বসিয়ে বড় পুত্রকে আদর করছে। দক্ষিণ জঙ্ঘা কি? ডান জঙ্ঘা, যাকে বলা হয় দক্ষিণ। আর ছোট পুত্রকে উত্তমকে বাম জঙ্ঘার উপরে বসিয়ে দুজন পুত্রকে আদর করছে। এটা মনে রাখবেন, আমরা যখন আশীর্বাদ করি পুত্র কন্যাদেরকে, বড়দেরকে সবসময় ডান দিকে রাখতে হয় আর ছোটদেরকে বাঁ দিকে বসিয়ে আশীর্বাদ করতে হয়। এটা মাথায় রাখবেন আপনারা। ওদিকে কি হয়েছে, দুজন পুত্রকে রাজা উত্থানপাদ কোলের মধ্যে নিয়ে যখনই আদর করাচ্ছে না, ওদিকে কি হয়েছে, ছোট রানী ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখছে, আরে রাজার কোলের উপরে দুজন বসে রয়েছে, এরা কারা? সঙ্গে সঙ্গে এসে দেখছে, আরে এ তো দেখে ধ্রুব বসে রয়েছে। ওহো, আজকে ধ্রুব কি হবে? আজকে ধ্রুব রাজ্যে, আজকে ধ্রুব পিতার কোলে বসেছে না, একদিন ধ্রুব রাজ সিংহাসনে বসবে। ধ্রুব হবে রাজ্যের রাজা, আর আমার পুত্র উত্তম হবে দাস, আর আমাকে হতে হবে কি? দাসের মা, আমাকে দাসী হয়ে থাকতে হবে। এটা তো চলতে পারে না। তখন ধ্রুবকে কি করলেন? দৌড়ে গিয়ে সুরুচি উত্থানপাদের কোলের থেকে টানতে টানতে নিচে নামিয়ে দিল। ধ্রুব মহারাজ কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মা তুমি আমাকে বাবার কোলের থেকে এরকম নামিয়ে দিলে কেন? বাবার কোলের থেকে? মা, আরে কি বলছিস তুই? বাবা, তোর কেউ পিতা নয়, তোর কেউ বাবা নেই না, সে তো আমারই পিতা। ভাই বাবার কোলে বসে রয়েছে, আমি কি বাবার কোলে বসতে পারবো না? মা বলছে, না, তুই কখনোই তোর পিতার কোলে বসতে পারবি না। কেন মা? বলছে, তুই সেই অধিকার অর্জন করিসনি। অধিকার? বলছে, মা অধিকার কেমন করে অর্জন করা যায় মা? বলছে, তুই সেই অধিকার সেই দিনই পাবি। কোন দিন পাবো মা? বলছে, তুই যেদিন আমার গর্ভের থেকে জন্ম নিতে পারবি, সেদিন তুই মহারাজের কোলে বসতে পারবি। আর নচেত তো কি? ভাগবতে বর্ণন করছেন, তপসারাধ্য পুরুষং তস্যৈবানুগৃহেণ মে গর্ভে তং সদ্বাত্মানং যদি শ্রোচি নিপাসনম
তুই সেই দিনই তুই মহারাজের কোলে বসতে পারবি। তপসারাধ্য, তুই তপস্যা করে যেদিন ভগবানের থেকে বর নিয়ে আসতে পারবি না, সেদিন তুই মহারাজের কোলে বসতে পারবি। ধ্রুব কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে চলে গেল। ওদিকে সুনীতি পুত্রের কান্না শুনে ধ্রুবকে কোলের মধ্যে বসিয়ে ধ্রুবকে বলছে, বাবা বাবা ধ্রুব, তুমি কাঁদছো কেন বাবা? জানো মা, জানো আমি না বাবার কোলে বসেছিলাম, ছোট মা এসে আমাকে টানতে টানতে নিচে নামিয়ে দিয়েছে মা। ও বাবা কাঁদে না বাবা। জানো মা আমাকে ছোট মা কি বলেছে? কি বলেছে বাবা? বলেছে ছোট মা বলেছে আমি যদি তপস্যা করে ভগবানের থেকে বর নিয়ে আসতে পারি না, সেই দিনে আমি বলে আমার বাবার কোলে বসতে পারবো। সুনীতি সঙ্গে সঙ্গে ধ্রুবকে আদর করতে করতে বলছে, বাবা তোমার বিমাতা তোমার ছোট মা একদম সত্য কথা বলেছে বাবা। আরে তাই? বলছে হ্যাঁ বাবা। তপস্যা কথার অর্থ কি জানেন? তপস্যা কথার অর্থ হচ্ছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে কোনোদিন ফল পাওয়া যায় না। পরিশ্রম ছাড়া জীবনে কোনোদিন বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছানো যায় না। আমি পরিশ্রম করলাম না, ভগবানের কাছে গিয়ে বললাম ভগবান তুমি আমাকে দিলে না, করলে না, হয়ে গেল, আরে এটা সম্ভব? তুমি পরিশ্রম করো, একদিন অবশ্যই তুমি ফল পেয়ে যাবে। তাই ধ্রুবকে কি বলছে, বাবা এই জগতে পরিশ্রম ছাড়া, তপস্যা ছাড়া জীবনের বাঞ্ছিত লক্ষ্যে কোনোদিন পৌঁছানো যায় না বাবা। মা তাহলে তপস্যা কেমন করে করে মা? বলছে বাবা আমি শুনেছি এই তপস্যা না, এই তপস্যা বনে গিয়ে করতে হয়। ওই বনের মধ্যে সাধু মুনি ঋষিরা রয়েছে, তারা তোমাকে বলে দেবে কেমন করে তপস্যা করতে হয়। ধ্রুব নিজের মাকে প্রণাম করে নিজের মায়ের থেকে আশীর্বাদ নিয়ে ধ্রুব চলে গেলেন। গভীর অরণ্যের মধ্যে ধ্রুব ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে ধ্রুব শুনতে পেল কে যেন বিনাতে হরিনাম গাইছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে ধ্রুব তার কাছে গিয়ে তাকে প্রণাম করল। ওদিকে যে বিনাতে হরিনাম করছিল সে আর কেউ নয়, দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে এই গভীর অরণ্যের মধ্যে ছোট্ট বালক কি করছে? কোনো হিংস্র জন্তু জানোয়ার তো তাকে মেরে ফেলে দেবে, তার প্রাণ নিয়ে নেবে। দেবর্ষি নারদ তখন জিজ্ঞাসা করলো, আরে বাবা তুমি এই গভীর অরণ্যের মধ্যে কি করছো? কি তোমার পরিচয়? ধ্রুব মহারাজ হাত জোর করে বলছে, আমি কে জানেন? আমি চক্রবর্তী সম্রাট রাজা উত্থানপাদের জ্যেষ্ঠ পুত্র, আমার নাম ধ্রুব। ও তুমি গভীর অরণ্যের মধ্যে কি করতে এসেছো পুত্র? মুনিবর আমি গভীর অরণ্যের মধ্যে এসেছি তপস্যা করতে মুনিবর। আরে তপস্যা? তোমার তো এখনো বয়স হয় নাই, তুমি চলে যাও, বাড়ি ফিরে যাও। যখন তোমার বয়স হবে তখন তুমি গভীর অরণ্যের মধ্যে তপস্যা করতে আসবে। ধ্রুব মহারাজ কি করলো জানেন? দেবর্ষি নারদের মাথার থেকে পা পর্যন্ত দু তিনবার একটু তাকিয়ে দেখে নিল। আর দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, আরে বাবা এভাবে দেখছে কেন? ধ্রুব মহারাজ তখন হাত জোর করে প্রশ্ন করছে, মুনিবর একটা প্রশ্ন রয়েছে, করব? বলো। আচ্ছা আপনি সত্যি কথা বলুন তো, আপনি যে এই যে মালা তিলক পরে রয়েছেন, আপনি কি প্রকৃত সাধু না নকল সাধু? দেবর্ষি নারদ তো কি বলে রে, আসল না নকলের প্রশ্ন আসছে কেন? বলছে না না আমি জানি, এটা জানি মুনি ঋষিরা সবসময় চিন্তা করে কেমন করে ভগবানকে পাওয়া যায়, আর আপনি ওই চিন্তা না করে আপনি ওই গভীর এই অরণ্যের থেকেও আরো গভীর অরণ্যে আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন, ওই সংসার অরণ্যের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, তাই মনের মধ্যে প্রশ্ন জাগলো। দেবর্ষি নারদ বলছে, না পুত্র আমি প্রকৃতই সাধু। আচ্ছা তুমি কার তপস্যা করতে চাও? ও তপস্যা কি অনেকের হয়? বলছে হ্যাঁ পুত্র, তুমি যদি ধন চাও তাহলে তোমাকে লক্ষ্মীর তপস্যা করতে হবে, তুমি যদি শক্তি চাও মহাদেবের তপস্যা করতে হবে, তুমি যদি বুদ্ধি চাও তাহলে তোমাকে সরস্বতীর তপস্যা করতে হবে। দেবর্ষি নারদ তখন বললেন, আচ্ছা এমন কেউ নাই একজনের তপস্যা করলে নতুন আলাদা আলাদা করে কারোর তপস্যা করা লাগে না? একজনের কাছে গেলে সব কিছু পাওয়া হয়ে যায়, আলাদা আলাদা করে কারোর কাছে চাওয়ার প্রয়োজন নাই। বুদ্ধি দেখুন,
কেমন বুদ্ধি ধ্রুব? দেবর্ষি নারদ বলছে, আছে পুত্র। কে সেই? বর্ণন করলেন, ধর্মার্থ কাম মোক্ষাখ্যং জয় শ্রেষ্ঠায় আত্মনং একমেব হরে শত্রু কারণং পাদসেবনম। ধ্রুব, বৃক্ষের যেরকম মূলে জল দিলে বৃক্ষের থেকে ফল পাওয়া যায় না, ওই বৃক্ষের মূলের মতো একজন রয়েছে, তার নাম হচ্ছে ভগবান শ্রীহরি। ও, ভগবান শ্রীহরি? বলছে, হ্যাঁ ধ্রুব, তুমি যদি একবার ভগবান শ্রীহরিকে পেয়ে যাও না, আলাদা আলাদা করে তোমার কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই। ও তাই? আচ্ছা, ভগবান শ্রীহরিকে পেতে গেলে আমাকে কোথায় যেতে হবে? ভগবান শ্রীহরি থাকে কোথায়? দেবর্ষি নারদ তার বর্ণন করছেন। তত্রাগচ্ছং ভদ্রন্তে যমুনায় তটো শুচি পূর্ণং মধুবনং যত্র স্বানিধ্যং নিত্যদা হরে। তুমি যদি ভগবান শ্রীহরিকে পেতে চাও তাহলে তোমাকে মধুবনে যেতে হবে ধ্রুব। ও, মধুবন? বলছে, শ্রীধাম বৃন্দাবনে আরেকটা বন রয়েছে, সেই বনের নাম হচ্ছে মধুবন। এই মধুবনে ভগবান শ্রীহরি নিত্য বিরাজ করছে। ও তাই বুঝি? আচ্ছা, মধুবনে তো ভগবান বাদেও আর অনেকে রয়েছে, তাই না? বলছে, হ্যাঁ। বলছে, এই অনেকের মাঝে আমি কেমন করে বুঝবো এই সেই শ্রীহরি? শ্রীহরিকে দেখতে কেমন? আপনি তো তার কথা বললেন না, আমি কেমন করে চিনবো এটাই শ্রীহরি? দেবর্ষি নারদ বর্ণন করছেন, শ্রীবস্বংখং ঘনস্বামং পুরুষং বনমালিনম শঙ্খো চক্র গদা পদ্ম রবিভক্তং চতুর্ভুজম। মধুবনে শ্রীহরি কেমন করে বিরাজ করছে? তার গায়ের বর্ণ নীল বর্ণ, নীল বস্ত্র পরিহিত, তার চারটে হাত রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রয়েছে, কণ্ঠের মধ্যে কৌস্তুভ মুনি। ও তাই? বলছে, হ্যাঁ। আচ্ছা, আমি মধুবনে গেলাম, আমি শ্রীহরিকে পাবো কেমন করে? তাকে পাওয়ার জন্য তো আমাকে ডাকতে হবে। শ্রীহরি কোথায় রয়েছে আমি তো জানি না। যদি কোনো ঘরে থাকে, যদি ঘুমিয়ে থাকে, আমি কি নাম ধরে তাকে ডাকবো বলুন, যে তাকে ডাকলেই সে আমার কাছে ছুটে আসবে? দেবর্ষি নারদ বলছে, ধ্রুব, আমি সব বলতে পারবো, এটা বলতে পারবো না। কেন? বলছে, এটা যদি বলি তাহলে আমি গুরু হয়ে যাব, তুমি শিষ্য হয়ে যাবে। দেবর্ষি নারদ বলছে, আমি শিষ্য হওয়ার জন্য তৈরি হয়ে আছি, আপনি আমাকে মন্ত্র দিন, যেই মন্ত্র পেলে, যে নাম শুনলে আমি শ্রীহরিকে পেতে পারি, আমি শিষ্য হতে চাই গুরুদেব। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ কি করলেন? ধ্রুব মহারাজকে মন্ত্র দিয়ে দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব যখনই মন্ত্র পেয়ে গেলেন ওং নমো ভগবতে বাসুদেবায়, ধ্রুব কি করলেন? মন্ত্র জপ করতে করতে ধ্রুব মহারাজ চলে গেলেন মধুবনে, চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে, চলে গেলেন। যমুনার থেকে ধ্রুব স্নান করে এসে মন্ত্র জপ করছে যাতে ভগবানকে পাওয়া যায়। কিন্তু ধ্রুব এমনি এমনি তো আর মধুবনে যায় নাই। মধুবনে যেতে গেলে তো ধ্রুবের একটু সময় লেগেছিল, তাই না? ধ্রুব যখন মধুবনে যাচ্ছিল তখন ধ্রুব কেমন করে যাচ্ছিল? বলছে, ভগবানের স্মরণ করতে করতে মধুবনে যাচ্ছিল। আমরাও সবাই ধ্রুবের সঙ্গে সঙ্গে কোথায় যাব? মধুবনে যাব। আমরাও সবাই ধ্রুবের সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণ করতে করতে মধুবনের দিকে যাত্রা করব। জগমনমোহন সংকটহারি হে গিরিধারী, তুমি কৃষ্ণ মুরারি। জগমনমোহন সংকটহারি
গিরিধারে তুমি কৃষ্ণ মুরারে জগমন মোহন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহনা সংকট হারে হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারে হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারি নাম ভজনা জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমা পার নাম ভজনা জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় আর বহিরঙ্গে রাই হরি বল অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম আর বহিরঙ্গে রাই অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম জগমন মোহন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহনা সংকট হারে হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি অগতির গতি তুমি হরি বল প্রভু অভজনের প্রাণ জীবে উদ্ধারিবে বলে প্রচারিলা না অগতির গতি তুমি প্রভু অভজনের প্রাণ জীবে উদ্ধারিবে বলে প্রচারিলে না শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় 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 হে নাথ নারায়ণ বাসুদেবায় হে নাথ নারায়ণ বাসুদেবায় বলো না রাধে রাধে
তুই বাহু তুলে সবাইকে দেখতে যাই, সবাই। রাধে রাধে। যাদের হাত নাই তাদের উঁচু করার দরকার নেই, আর যাদের হাত আছে উঁচু করবে। হ্যাঁ, সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। प्यार से बोलो রাধে রাধে प्रेम से बोलो, রাধে রাধে अरे बोलो ना, जय जय श्री राधे। ধ্রুব মহারাজ মধুবনে এসে কি করলেন? যমুনার থেকে স্নান করে এসে ধ্রুব মহারাজ মন্ত্র জপ করতে লাগলেন, তপস্যা করতে লাগলেন। কেমন করে তপস্যা? বলছে বাঁ পায়ের বুড়ো আঙুলের উপরে দাঁড়িয়ে ধ্রুব মহারাজ তপস্যা করছে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। 6 মাসের ঘোর তপস্যায় এই পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। পৃথিবী থরথর করে কাঁপছে, দেবতারা ভয় পেয়ে গেল। আরে আরে আরে, এই ছোট্ট বালক তপস্যা করছে, তার তপস্যার বলে পৃথিবীর মধ্যে কম্পন। না জানি কোনো অসুর হবে, না জানি কোনো রাক্ষস হবে। দেবতারা ভয় পেয়ে গিয়ে না সবাই মিলে ভগবানের কাছে গেল। ভগবান ক্ষীরোদ সাগরের মধ্যে শায়িত হয়ে ভগবান নিদ্রায় রয়েছে। ভগবানকে তো এমনি এমনি জাগানো যায় না। দেবতারা সবাই মিলে কি করলেন? স্বর্গে গিয়ে ভগবানের সম্মুখে গিয়ে দেবতারা মিলে স্তুতি করতে লাগলেন। কি স্তুতি করছে? নৈনং বিদাম ভগবনো প্রাণরোধং চরাচর সাকিলো সত্যধামন বিদেহি তন্ন বৃজনাদবিমক্ষম প্রাপ্তো বয়োতং শরণং শরণ্যম নৈনং বিদাম ভগবনো প্রাণরোধং। আরে 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 ভগবান, ভগবান চোখ খুলল। আরে তোমরা কারা? কি করতে এসেছো? দেবরাজ এসেছে, ব্রহ্মা এসেছে, মহাদেব এসেছে। সবাই মিলে বলতে লাগলেন, জানেন প্রভু, আপনার একজন ভক্ত না মধুবনের তপস্যা করে এই পৃথিবীর মধ্যে কম্পন ধরিয়ে দিয়েছে। আপনি যান, আপনার ভক্তকে দর্শন করে আসুন। ভগবান বলল, না না, আমি আমার ভক্তকে দর্শন করতে যাব না। আমি আমার ভক্তকে দর্শন করতে যাব না। তাহলে বলছে আমি আমার ভক্তকে দর্শন দিতে যাব। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, তাই না? প্রাইম মিনিস্টার, আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে এসেছি, এটা ইম্পর্টেন্ট। যে কেউ যেতে পারে না প্রাইম মিনিস্টারের কাছে, কিন্তু প্রাইম মিনিস্টার যদি আমার সঙ্গে দেখা করতে আসে, এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। সবাই মিলে বলে ওর ক্ষমতা আছে, ওর বাড়িতে স্বয়ং প্রাইম মিনিস্টার এসেছে, তাই না? হইউল্লাহ পড়ে যায়। তাহলে ভগবান কি বলছে? আমি দর্শন দিতে নয়, আমি দর্শন করতে যাব। আমিও তো দেখতে চাই আমার কেমন ভক্ত 6 মাসের তপস্যায় পৃথিবীর মধ্যে কম্পন ধরিয়ে দিয়েছে। ভগবান চলে আসলেন, মধুবনে এসে ধ্রুবকে ডাকতে লাগলেন, ধ্রুব 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 চোখ খোলো, ধ্রুব চোখ খোলো। ধ্রুব চোখ খুলছে না। ধ্রুব তপস্যা করছে, কেন চোখ খুলছে না? বলছে ধ্রুব ওই ভগবানের চিত্রপটটাকে না, ওই যে নৈনং বিদাম ভগবানো প্রাণরোধং চরাচর স্বাকিলো সত্যধাম না, দেবতারা বলেছে না তপস্যা করছে। কেমন করে তপস্যা করছে? শ্রীবস্তঙ্কং ঘনস্বামং পুরুষম বনমালিনম শঙ্খ চক্র গদাপদ্ম রবিব্যক্তম। বলছে শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করে রয়েছে, নীল বস্ত্র পরিহিত রয়েছে, কণ্ঠের মধ্যে কৌস্তুভ মুনি। ধ্রুব ওটা শুনে না, নিজের হৃদয়ের মধ্যে ভগবানের একটা চিত্রপট অঙ্কন করে ধ্রুব ওই চিত্রপটটাকে দর্শন করছে আর মন্ত্র জপ করছে। ভগবান যতই বলছে না কেন, ধ্রুব চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, ধ্রুব চোখ খুলছে না। কেন চোখ খুলবে বলুন? ধ্রুব তো ভগবানকে দর্শন করছে। ভগবান তখন দেখলেন ধ্রুব চোখ খুলছে না কেন। ভগবান সূক্ষ্ম হয়ে গিয়ে ধ্রুবের হৃদয়ের মধ্যে প্রবেশ করে দেখলো, আরে ধ্রুব শুধু আমার তপস্যা করছে না, হৃদয়ের মধ্যে আমার চিত্রপট অঙ্কন করে ধ্রুব তপস্যা করছে। যতক্ষণ ধ্রুব হৃদয়ের মধ্যে আমাকে দেখতে পারবে, ততক্ষণ ধ্রুব আমার ডাকে সাড়া দেবে না। ভগবান কি করলেন জানেন? ধ্রুবের হৃদয়ের থেকে চিত্রপট যখন বিলীন করে দিল, তখন ধ্রুব আর ভগবানকে দর্শন করতে না পেরে ধ্রুব বিচলিত হয়ে গেল। ভগবান কোথায় গেলে তুমি? ভগবান তুমি আমায় ছেড়ে চলে গেলে, ভগবান কোথায় গেলে তুমি? ধ্রুব
ধ্রুব চোখ খুলে দেখলো, আরে আমি যে ভগবানকে হৃদয়ের মধ্যে দেখছিলাম, ভগবান আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব, তুমি বর চাও? ধ্রুব ধ্রুব তপস্যা করতে কেন এসেছিল? বলছে পিতার কোলে বসতে পারে নাই, তার জন্য এসেছিল। ভগবান ধ্রুবের ইচ্ছা পূর্ণ করে দিলেন। ভগবান ধ্রুবকে নিয়ে কি করলেন জানেন? ভগবান নিজের কোলের উপরে ধ্রুবকে বসিয়ে ধ্রুবকে বলছে, ধ্রুব তুই যা চাবি তোকে আমি তাই দিয়ে দেবো। ধ্রুব ধ্রুব বলছে, না ভগবান, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমি কাঞ্চনের সন্ধানে এসে আমি তোমায় পেয়ে গেছি, আমি মণি পেয়ে গেছি, আমি মাণিক্য পেয়ে গেছি ভগবান, আমি আর কিছু চাই না তোমার কাছে ভগবান। ওদিকে দেবর্ষী নারদ কি করলেন? দেবর্ষী নারদ চলে গেলেন চক্রবর্তী সম্রাট রাজা উত্থানপাদের কাছে গিয়ে বলছে, রাজন তুমি এখনো স্ত্রীর মোহের প্রতি ডুবে রয়েছো, স্ত্রীর রূপের প্রতি ডুবে রয়েছো, কামনার প্রতি ডুবে রয়েছো। দেখো দেখো দেখো, তোমার পুত্র তপস্যা করে ভগবানের থেকে বর নিয়ে আসছে। রাজা উত্থানপাদ কি করলো? স্ত্রীর মোহ ছুন্ন করে দিল, নিজের পুত্রের কাছে ছুটে যেতে লাগলো। রাজন তুমি এখানে দাঁড়াও, তোমার পুত্র ভগবানের থেকে বর নিয়ে আসছে। ভগবান ধ্রুবকে কি বর দিল? ধ্রুব তুমি পিতার কোলে বসতে চেয়েছিলে তো, আমি তোমায় আশীর্বাদ করছি ধ্রুব, তুমি 36,000 বছর পর্যন্ত রাজত্ব করবে, আর তোমার নাম অনুসারে একটা লোক তৈরি হবে, সেই লোকের নাম হচ্ছে ধ্রুবলোক। চক্রবর্তী সম্রাট রাজা উত্থানপাদ ধ্রুবকে আমন্ত্রণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। ওদিকে ধ্রুব কি করলেন? রাজ্যের মধ্যে যখনই প্রবেশ করেছে, দেবতারা সবাই মিলে পুষ্পবৃষ্টি করতে লাগলো। রাজ্যের যারা ছিল তারা ধ্রুবের আগমনে পুষ্পবৃষ্টি করতে লাগলো। ধ্রুবের রাজ্যের মধ্যে প্রবেশ করে না নিজের পিতা উত্থানপাদকে প্রণাম করলো, আর ধ্রুব খুঁজছে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। খুঁজতে খুঁজতে ধ্রুব চলে আসলেন। কাকে খোঁজ করলেন জানেন? ধ্রুব ওই যে বিমাতা সুরুচি, যে ধ্রুবকে তাড়িয়ে দিয়েছিল না, ধ্রুব তাকে খোঁজ করতে লাগলো। নিজের বিমাতার কাছে গিয়ে ধ্রুব প্রণাম করলো, আর সুরুচি অবাক হয়ে গেল, আরে ধ্রুব, একদিন তোকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, আর আজকে এসে তুই আমাকে প্রণাম করছিস ধ্রুব? আরে মা, তুমি একবার দুবার নয় মা, তুমি আমাকে বারবার তাড়িয়ে দিও মা, তুমি যতবার তুমি আমায় তাড়াবে মা, ততবার আমি শ্রীহরিকে দর্শন পাবো মা, আমি গোবিন্দকে দর্শন করতে পারবো মা। এটা শিক্ষা বাবা। দেখুন আমরা তো বলি না, কোনো কিছু হয়ে গেলে ভগবানকে দোষ দিয়ে দিই, আর ধ্রুব কি করলেন? নিজের মা বিমাতাকে বলছে, মা তুমি আমাকে বারবার তাড়িও, তুমি যতবার আমাকে তাড়াবে না মা, ততবার আমি ভগবানের দর্শন পাবো, আমি গোবিন্দের দর্শন পাবো মা। এটাই শিক্ষা। এর জন্য আমাদের ধর্ম শোনা উচিত, শাস্ত্র শোনা উচিত। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমায় কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আমরা যেন জীবনে ভগবানকে পেতে পারি, আমরা যেন গোবিন্দকে পেতে পারি, তার জন্য আমাদের কামনা চাইতে হবে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আর বিচলিত হবেন না। আমি আর 5টা মিনিট সময় নেব, 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি ভাগবত বিশ্রামে রেখে দেব। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, ভগবান যা করে কিসের জন্য করে? মঙ্গলের জন্য করে। আপনারা ছোট্ট একটা গল্প বলবো, শ্রবণ করবেন, তারপরে ভাগবত বিশ্রাম রাখবো, তারপর যে যার মতো প্রসাদ নিয়ে গৃহে প্রবেশ করবেন। ভাগবত শ্রবণ করতে গেলে কি করতে হয়? ভাগবত শ্রবণ করতে গেলে দক্ষিণাস্ত্র করতে হয়। যার যেরকম সামর্থ্য রয়েছে দক্ষিণাস্ত্র করবেন। কমিটির থেকে কেউ উঠে যান, এইখানে দক্ষিণাস্ত্র দিতে আসলে একটু হই উল্লাহ হয়ে যায়, আমি একটু সবাইকে নিয়ে আনন্দ করব, আপনারা উঠে যান কমিটির থেকে। যার যেরকম সামর্থ্য রয়েছে কমিটির লোকে যাবে, আপনারা তাদের কাছে দক্ষিণাস্ত্র করে দেবেন। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তাই তো? 2 বন্ধু ছিল। 2 বন্ধুকে, একটা রাজার ছেলে আর একটা হচ্ছে শূদ্রের ছেলে। একদিন রাজার ছেলে প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে নাকি? কমিটির থেকে উঠে যান, দক্ষিণাস্ত্র নিতে থাকুন, আমি গল্প বলতে থাকি। একটা রাজার ছেলে আর একটা হচ্ছে শূদ্রের ছেলে। রাজার ছেলে মনে মনে চিন্তা করলো একদিন মৃগয়ায় গিয়ে পশু শিকার করব। তখন শূদ্রের ছেলেকে বলছে, শূদ্র বন্ধুকে বলছে, বন্ধু তুই এক কাজ কর,
আমরা দুজনে মিলে গভীর অরণ্যের মধ্যে গিয়ে আমরা পশু শিকার করে আসি। রাজার ছেলে শূদ্রের ছেলেকে নিয়ে গেল, গভীর অরণ্যের মধ্যে নিয়ে গেল, পশু শিকার করতে যাবে। গেটটা বন্ধ করে দিন তো, 3টে গেটই বন্ধ করে দিন, 3টে গেট বন্ধ করুন। এত কোলাহল কেন রে বাবা? আরে ভগবান, তুই বসে রয়েছিস কেন? তুই উঠে যেতে পারছিস না নাকি তোকে আলাদা করে নেমন্তন্ন? একটা হচ্ছে রাজার ছেলে আর একটা হচ্ছে শূদ্রের ছেলে। রাজার ছেলে শূদ্রের ছেলেকে নিয়ে গভীর অরণ্যের মধ্যে পশু শিকার করতে গেছে। গভীর অরণ্যের মধ্যে যেতে যেতে কি হলো, রাজার ছেলে কোনো কিছুর সঙ্গে বাধা খেয়ে পড়ে গিয়ে তার পায়ের থেকে রক্ত বেরাতে লাগলো। শূদ্রের ছেলে তখন বলতে লাগলো, বন্ধু তুই কান্না করিস না, চিন্তা করিস না, ভগবান যা করে না মঙ্গলের জন্য করে। আরে আরে আমার ব্যথা পেয়েছে, আমার কষ্ট হচ্ছে, আর তুই বললি ভগবান যা করে মঙ্গলের জন্য করে, যা তোকে আমি গর্তের মধ্যে ফেলে দিই, দেখি ভগবান তোর কি মঙ্গল করে। রাজার ছেলে হাঁটতে লাগলো, রাজার ছেলে হাঁটতে লাগলো, গভীর অরণ্যের মধ্যে হাঁটতে হাঁটতে কি করলো, কিছু দস্যু ডাকাত এসে রাজার ছেলেকে কি করলো, বন্দি করে নিয়ে গেল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, দেখুন দেখুন দেখুন, আপনাদের জন্য তো কমিটি প্রসাদের আয়োজন করেছে নাকি? নাকি এটা ওই যে আপনাদের লাকসাম স্ট্যান্ডে গিয়ে প্রসাদ বিতরণ করবে? বলুন তো, লাকসাম স্ট্যান্ডে গিয়ে প্রসাদ দেবে নাই মন্দিরেই প্রসাদ দেবে? আমি তাই শুনতে চাই। তো এই মন্দিরেই তো প্রসাদের আয়োজন করেছে, এখনো তো ভাগবত বিশ্রাম রাখিনি। এত যদি উচ্ছৃঙ্খলা করেন, এখনো তো প্রসাদ, মানে আমি বলি নাই যে প্রসাদ পাওয়ার জন্য যান, কমিটিও তো আমাকে আদেশ দেয় নাই। আমি তো বলেছি আর 10 মিনিট ভাগবত বলে বিশ্রাম দিয়ে দেব। এই 10 মিনিটের মধ্যে এত ধৈর্যহারা হয়ে গেলেন? হাই ভগবান, 10 মিনিটের মধ্যে যদি ধৈর্যহারা হয়ে যান না, আর বসতে হবে না, আমি বিশ্রাম করে রেখে দিচ্ছি। সুবল, গোপাল, চলে চলে চলে, কারোর হাতে না বলবো না, এভাবে বলা যায় না। আপনারা সবাই বসে যান, বসে যান, বসে যান, সবাই এখানে বসে যান। তো রাজার ছেলে কি করলো, যখনই পায়ের মধ্যে ব্যথা পেল না, বন্ধু কি বলল, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই কথা শুনে রাজার ছেলে শূদ্রের ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাজার ছেলে গভীর অরণ্যের মধ্যে যখন ঘুরতে লাগলো, ওই গভীর অরণ্যের মধ্যে দস্যু ডাকাতরা ছিল, রাজার ছেলেকে এসে হরণ করে নিয়ে গেল। কেন? রাজার ছেলের চোখ মুখ বেঁধে আজকে তারা নিয়ে গেল। কেন? তারা ডাকাতি করতে যাবে, আজকে কোনো পশু পায় নাই, আজকে তারা নরবলি দিয়ে তারা ডাকাতি করতে যাবে। ওই দস্যু ডাকাতরা কি করলো, রাজার ছেলেকে স্নান করিয়ে তিলকমালা পরিয়ে যখনই তাকে বলে দিতে যাবে না, রাজার ছেলে যখনই শুনলো তার প্রাণ কেড়ে নেবে, ছটফট করতে লাগলো। ওই যে যেখানে কেটে গেছিল ওইখানে একটু আঘাত লেগে আবার ওইখান থেকে রক্ত বেরাতে লাগলো। জল্লাদ যখনই খড়গ দিয়ে বলি দিতে যাবে, দেখছে তার পায়ের থেকে রক্ত বেরাচ্ছে। তখন বলল, না না, একে বলি দেওয়া যাবে না। কেন? বলছে অঙ্গহীন কাউকে বলি দিলে মা অসন্তুষ্ট হয়ে যাবে, আর যদি মা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আজকে আমাদের ডাকাতি আমরা করতে পারবো না। মা ক্রোধিত হয়ে গেলে আমরা সবাই হয়তো বন্দী হয়ে যাব। তখন রাজার ছেলেকে তারা মুক্ত করে দিল। যখনই রাজার ছেলেকে মুক্ত করে দিল না, তখন বন্ধুর কথা মনে পড়ে গেল। আরে বন্ধু কি বলেছিল, ভগবান যা করে মঙ্গলের জন্য। আজকে যদি আমার পা কেটে না যেত তাহলে তো ওই দস্যু ডাকাতরা আমার প্রাণ কেড়ে নিত, আমার গর্দান নিয়ে নিত। তখন বন্ধুর কথা মনে পড়ে গেল। দৌড়াতে দৌড়াতে এসে বন্ধুকে গর্তের থেকে যখনই তুলে নিল, বন্ধুকে গর্তের থেকে তুলে নিয়ে বন্ধুকে জিজ্ঞাসা করলো, বন্ধু আমি সারা রাত তোকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, গর্তের মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু আমার তো মঙ্গল হয়েছে রে। আমাকে ডাকাতরা এসে আমার প্রাণ নিতে গেছিল, কিন্তু তোকে যে সারা রাত্রে গর্তের মধ্যে ফেলে দিলাম, তোর কি মঙ্গল করলো? তুই তো
যন্ত্রণা পেলি, তুই তো কষ্ট পেলি। তখন শূদ্র বন্ধু ওই তাকে কি বলছে, আরে বন্ধু তুই জানিস না বন্ধু, তুই ভুলে গেছিস ডাকাতরা তোকে নিয়ে গেছিল কি মায়ের সামনে বলি দেবে, বলি দিতে পারে নাই কেন? বলছে তোর অঙ্গহানি ছিল তাই তোকে বলি দিতে পারে নাই। যদি তোর সঙ্গে আমাকে ধরে নিত কি হতো, তোকে বলি না দিয়ে আমাকে বলি দিত। তাই তুই যে গর্তের মধ্যে আমাকে ফেলে দিয়েছিস না, এটাও ভগবান মঙ্গলের জন্যই করেছে। তো গোপালদা। বাবা এই জগতে ভগবান গোপালদা। যেটা করে গোপালদা। কার জন্য করে? মঙ্গলের জন্য করে। নিতাই গৌর গোপালদা। হরি বল। গোপাল গোপাল চলায় চলায় চলায়। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার প্রাণপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা 3 দিন ব্যাপী এখানে ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো। কোথায়? জগন্নাথ বাড়িতে। এই জগন্নাথ বাড়ির যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন যশোদা রানী। তিনি এই জগন্নাথ বাড়িকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। বাড়ি কেন বলছে? বলছে মন্দির বললে তো ভগবান থাকে, তাই না? আর বাড়ি কথার অর্থ কি গো? মৃদঙ্গের টোনটা বাড়িয়ে বলছে দাও। বাড়িতে সবাই থাকতে পারে। তাই এই তিনি পাঁচটা ভাগা দেন। জগন্নাথের মন্দির, তিনি মন্দির উল্লেখ করেন নাই, কি উল্লেখ করেছেন? জগন্নাথ বাড়ি। যাতে এখানে শুধু জগন্নাথ নয়, জগন্নাথের যত ভক্ত আছে তার ভক্তরাও যেন এখানে এসে স্থান পেতে পারে, তাই তিনি এই আশ্রমের নাম দিলেন কি? জগন্নাথ বাড়ি। বলিয়ে জগন্নাথ বাড়ি কি। হরি হরি বলো। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আপনারা সবাই এই কমিটিকে আশীর্বাদ করবেন যাতে কমিটি প্রতি বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে এই আঙিনাকে যেন ধন্যাতি ধন্য করতে পারে। শুধু আশীর্বাদ নয়, আপনাদের যার যেরকম সামর্থ্য রয়েছে এই কমিটির হাতে তুলে দেবেন, যাতে কমিটি আপনাদের অর্থটা নিয়ে ভগবানের সেবায়, জগন্নাথের সেবায় যাতে তারা নিয়োজিত করতে পারেন, যাতে আপনাদের অর্থটাকে তারা মঙ্গল জায়গায়, পূর্ণ জায়গায় পৌঁছে দিতে পারে। এই কৃপাটুকুনি আপনাদের চরণে নিবেদন করছি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এই দাসকে কৃপা করবেন। আলোচনার প্রসঙ্গে অনেক ভুল ত্রুটি বলেছি, কারো হৃদয়ে যদি ব্যথা দিয়ে থাকি এই দাসকে ক্ষমা করবেন। আপনাদের সকল ভক্তদের চরণধুলি এই দাসের মস্তকে নিবেদন করবেন, যাতে আমি নিত্যদিন হরিকথা কৃষ্ণ কথা আমিও 2 কর্ণে শ্রবণ করে আমি নিজের জীবনকে ধন্যাতি ধন্য করতে পারি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। সবাই এখন উঠে দাঁড়াবেন, আমরা একটু আনন্দ কীর্তন শ্রবণ করে যার যার মতো প্রসাদ নিয়ে গৃহে প্রবেশ করব। সবাই উঠে দাঁড়ান।